আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। গোটা পৃথিবীতে মৃত্যুর এক মহামারীর মিছিল চলছে। আজকের এই আনন্দঘন মুহূর্তে জান্নাতের বাগান থেকে তাফসির জগতের এক উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে। গোলাম সারোয়ার সাইদি নামক একজন ইউটিউব জগতের অত্যন্ত জনপ্রিয় বক্তা। সে গত কয়েকদিন আগেই আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এভাবে হাজারো মানুষ চলে যাচ্ছে, আমরাও চলে যেতে পারতাম। আমরা কি নিজের ক্ষমতায় বেঁচে আছি না আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন? এটা ছোট নিয়ামত না বড় নিয়ামত? তাহলে আমরা কি নিজের যোগ্যতা ক্ষমতা অথবা ঔষধ বড়ি খেয়ে বেঁচে আছি না আল্লাহ বাঁচায় রাখছেন? যিনি বাঁচায় রাখছেন তার কাছে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। এটা আধা মরা মানুষের মতন শুকরিয়া আদায় করলেন, মনে হয় অর্ধেকটা মরে গেছেন। অর্ধেকটা কি মরে গিয়েছেন আপনারা? তাহলে এবার জিন্দা মানুষের মতন তাজা মানুষের মতন জোরে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ হাসপাতাল ক্লিনিকে ভর্তি। অবশ্যই অবগত রয়েছেন শীতকে সামনে রেখে করোনার প্রাদুর্ভাব একটু বেশি করে ছড়াচ্ছে। ক্লিনিকগুলোতে জায়গা হচ্ছে না, মানুষ নিচে পড়ে গড়াগড়ি করছে। যে সময় অসুস্থতা এমন এক প্রচার আর প্রসার ধরেছে, এত ডাক্তার, এত ডিসপেন্সারি, এত ঔষধ, এত সতর্কতা, এত অভিজ্ঞতা, কোনো কিছুই কাজে লাগছে না। সেই মুহূর্তে আমরা কি নিজের ক্ষমতায় সুস্থ, ঔষধের বলে সুস্থ না সুস্থ আল্লাহ রেখেছেন? যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন সে মালিকের কাছে আরো একবার শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, মানুষ পাপের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? নর্মাল পাবলিক বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট করে আর একটু আপগ্রেড হবে এর জন্য মশলা বের করে গাঁজা ভরতেছে। গাঁজা করার কতদিন শুকনা খায়, আবার ডাল খাওয়া শুরু করে দেয়, ফেন্সিডিল খেতে শুরু করে দেয়। এটা খেতে খেতে একই আম হয়ে গেছে, আপগ্রেড নিশা ধরার জন্য আবার বাবা ইয়াবায় আসক্ত হয়ে পড়েছে। দিন যতই যাচ্ছে মা বোনদের কাপড়গুলো শর্টকাট পাতলা পুতলা এখন দেখানোর প্রতিযোগিতা। সর্বক্ষেত্রে যখন পাপের প্রতিযোগিতা চলছে, গোটা পৃথিবী যখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, তখন আপনাকে আমাকে সব ধরনের পাপ থেকে এই মুহূর্তে হেফাজত করেছেন কে? আমরা এখন কোনো পাপ করছি কি? এই মুহূর্তে আমাদের কোনো পাপ হচ্ছে? আমাদের পূর্বের মেহমান তিনি আমাদের আলোচনা করছিলেন যে নেকি করব, কিন্তু তার চেয়ে বড় শর্ত হলো গুনাহ ছাড়ব। আমরা নেকি করি মগর পাপের প্রতিযোগিতাতেও সামনে আছি। নেকি যদি করি একটা, পাপ করি 5টা। যোগ বিয়োগ করে আমাদের লসের পাল্লাটা, লসের দিকেই আমরা বেশি পড়ে রয়েছি। অন্তত পক্ষে আজকের এই মুহূর্তটা যদি কোরআনের মাহফিলের আয়োজন না হতো, তাহলে কেউ ফেসবুক নিয়ে, ইন্টারনেট নিয়ে, ইউটিউব নিয়ে, বাংলা ইংরেজি হিন্দি আরো কত কি আছে, সব পাপের কাজে জড়ায় যেতাম। আমাদের মায়েরা কটকটি মটকটি সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম। আল্লাহ তাআলা এই জান্নাতি পরিবেশ করে দেওয়ার কারণে আমরা পাপ মুক্ত রয়েছি। আমাদেরকে পাপ মুক্ত রেখেছেন, আমাদেরকে পাপ থেকে তিনি বাঁচিয়েছেন। এটা ছোট্টখাটো নিয়ামত না, এটাও জান্নাতি হওয়ার জন্য বিশাল একটা বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত রেখেছেন, এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নাই, শ্রেষ্ঠ জায়গা নাই, বরকতি জায়গা নাই, পবিত্র জায়গা নাই। আমার নবী বলেছেন এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এটা যে জান্নাতের বাগান এর একটা নগদ প্রমাণ দিব, বলবো এটা যে জান্নাতের বাগান তার নগদ প্রমাণ। বাংলাদেশে আজ থেকে 10 বছর আগে এখন যেরকম ওয়াজ মাহফিল হচ্ছে, তখন এরকম ওয়াজ মাহফিল হতো। এই জন্য গ্রামে গ্রামে পালা করে গান, নসিমন, এইটা সেইটা নানান কত সিরিয়াল চলতো। যেমনি ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে, আলো জ্বলছে, অন্ধকার পালাতে শুরু করছে। মানুষ বুঝছে কি রে, একটা অনুষ্ঠান করব, সেখানে মেয়েরা নাচানাচি করবে, আমাদের থেকে টাকা তুলে নিয়ে যারা নেতৃত্ব দিবে তারা মেয়েদেরকে ভাড়া নিয়ে আসে, দিনের মানে অর্ধেক রাত্রি নাচাবে আর অর্ধেক রাত্রি আকাম কুকাম করবে। আমাদের মা বোনগুলো নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, জাতি নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। জাতি আস্তে আস্তে নাচ গান থেকে বিমুখ হয়ে এখন জান্নাতমুখী, কোরআনমুখী, ইসলামমুখী, ওলামা ইকরামমুখী, মাদ্রাসামুখী, মসজিদমুখী হয়েছে।
এই জন্য একদল নাস্তিকদের মাথা ব্যথা, পেট ব্যথা শুরু হয়ে গেছে। অলরেডি আপনারা মেসেজ পেয়েছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এই নাস্তিকগুলো এখন উঠে পড়ে লেগেছে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আপনারা নিশ্চয় জানেন হেফাজতে ইসলাম অরাজনৈতিক একটা সংগঠন। আপনারা জানেন বাংলাদেশের একটা ব্র্যান্ড হচ্ছে আল্লামা মামুনুল হক, শাইখুল ইসলাম ইবনে শাইখুল ইসলাম। আপনারা জানেন মুফতি ফয়জুল্লাহ বাংলাদেশের যুবকদের জন্য একটা আইডল, একটা নক্ষত্র। কনসার্ট করোনা দেখতে পায় না, হিন্দুদের পূজা মণ্ডপ করোনা চিনে না, খালি করোনা চিনে মাদ্রাসা, মসজিদ আর এই শিক্ষা প্রতিষ্ঠান। মানে আমরা যদি মূর্খ না থাকি, আমরা যদি শিক্ষিত হয়ে যায়, ওই চাকর, আমাদেরকে যারা চাকর হিসাবে ব্যবহার করে তাদের কর্মচারী শর্ট পড়ে যাবে। এই জন্য বিদেশিদের ইশারায় আমাদেরকে কর্মচারী বানানোর জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আটকে রেখেছে। কথা বলুন ঠিক কিনা? ওরা জান্নাতে যেতে পারবে না, তাদের তকদির ভালো না, তাদের যারা যা অপকর্ম করেছে তারা জান্নাতের আশাও করে না। আমরা যেন জান্নাতে যেতে না পারি তার জন্য কোরআনের মাহফিলগুলোকেও বন্ধ করার জন্য তারা শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? মরতেই যদি হয়, আমরা ঘরে মরতে রাজি নাই, আমরা অন্তত পক্ষে আল্লাহর ঘর মসজিদে যেন মরতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। মরতেই যদি হয়, বিছানায় কাতরায় কাতরায় আমরা মরতে চাই না। আল্লাহর কোরআনের পথে থাকতে, আল্লাহর কোরআনের কথা বলতে বলতে আমরা জান্নাতি মরণকে বরণ করতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সময় স্বল্পতা, অনেক রাত হয়ে গেছে। অল্প সময়ের ভিতর আমাকে অনেক কথা আপনাদের খেদমতে বলতে হবে। আমি অনেক দূর চট্টগ্রাম থেকে এসেছি। আমার যদিও বাড়ি উত্তরবঙ্গ, নওগাঁ। এই এলাকায় আমার খুব কম আসা, খুব কম বলতে এই সাইডে আমি ঢুকি নাই, এই প্রথম আমার আসা। আপনারা অনেক আশা নিয়ে এসেছেন, 1 বছর পরে আয়োজন করেছেন। আপনাদের মনের মধ্যে অনেক ক্ষুধা, তৃষ্ণা এবং পিপাসা, সেই খোরাকটুকু নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। এতগুলো মানুষের মনের কথা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবু বলাবেন কে? এই জন্য মন থেকে একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আপনাদের কলিজার কথাগুলো, মনের কথাগুলো, আত্মার কথাগুলো, হৃদয়ের কথাগুলো, যে কথাগুলো শোনার জন্য এসেছেন, যে কথাগুলো বললে শুনলে আমাদের দুনিয়াতে মুক্তি, পরকালে মুক্তি মিলবে, সে কথাগুলো যেন আমি গোলামের জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দেয়, বলুন আমিন। ভাই, ওয়াজ আমি করব আর আপনারা ওয়াজ করায়া নিবেন, কথা আমি বলবো আর আপনারা আমাকে কথা বলায়া নিবেন। এই জন্য যেমনটি বের করে নিতে পারেন তেমনটি বের হবে। আপনারা একটু হানা বলবেন, আমাকে একটু সাড়া দিবেন, আমার কথাগুলো একটু রেসপন্স করবেন, তাহলে দেখবেন যে আমার ভিতর থেকে কথা বলার একটা আগ্রহ তৈরি হবে। ভালো ভালো কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে যাবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটা আমাদের শ্রোতা, বক্তা, কর্তৃপক্ষ, এলাকাবাসী, এলাকার যত মাইয়েত ঘুমিয়ে আছে সবার জন্য যেন নাজাতের জরিয়া বানিয়ে দেখ, বলুন আমিন। আমি শুনেছি এখানে বছরে কয়েকবার বিভিন্ন ধরনের নাচ গানের আয়োজন হতো। যিনারা আয়োজন করতেন তিনাদেরকে আল্লাহ তাআলা সুমতি দিয়েছেন, তিনারা মনে মনে নিয়ত করেছেন, অনেকেই প্রকাশ্যে নিয়ত করেছেন, যার জিন্দগিতে যতদিন বেঁচে আছেন তিনারা নাচ গানের সাথে সম্পৃক্ত হবে না। আমাদের এই ভাইয়েরা যে বড় উদ্যোগ নিয়েছেন, যে বড় নিয়ত করেছেন, আল্লাহ যেন এই নিয়তের উপরে তাদেরকে সারা জীবন প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করে, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আজকে আমরা অত্যন্ত দুর্যোগপূর্ণ একটা মুহূর্ত অতিক্রম করছি। দেখছেন আপনি পৃথিবীর মানচিত্রটা দেখতে পাচ্ছেন, একটার পর একটা ইস্যু দাঁড় করায় মুসলমান দেশগুলোকে নিধন করছে। প্রথম ইস্যু দাঁড় করালো কি? ওদের নিজের দেশের বিমান দিয়া নিজের বিল্ডিং ভাঙলো, একটা লোকের উপর দোষ চাপাইয়া দিল, ওসামা বিন লাদেন। মানুষ যদি দোষ করে, আমি যদি দোষ করি, তাহলে বাংলাদেশের উপর এই দোষ চাপায় কোনো লাভ আছে ভাই? আপনি আমাকে মারেন, লাদেন যদি দোষ করে লাদেনকে মারেন, অথচ তার দোষ দিয়া আফগানিস্তানটাকে বোমা মেরে তামা বানিয়ে দিল। এটা যখন শেষ, নতুন ইস্যু তৈরি করলো কি? সাদ্দাম নাকি পারমাণবিক বোমা বানাইছে। আরে বেটা, তোরা বানাতে পারিস আর ও বানাতে পারবে না? মানে তোদের দেশে নিরাপত্তার যদি দরকার হয়, সাদ্দামের দেশে নিরাপত্তার দরকার নেই তো তুই বানালে অপরাধ নয়, আমি বানালে অপরাধ কেন? কথা কি বোঝা যায়? এখন এই কথা বললে কিন্তু আমিও কিন্তু অপরাধী। আমি অপরাধ না করলেও মুসলমান হওয়ার কারণে আমাদের সমষ্টিগতভাবে সবাইকে অপরাধী বানাইছে। যাক, সাদ্দামকে ইস্যু বানায়া ইরাকের উপরে হামলা শুরু হলো, ওরা হামলা করে ইরাক দখল করে নিয়েছে, কিন্তু পারমাণবিক বোমাটা কি বের করে দেখাইছে? কথা বলেন না কেন, দেখাইছে? এটা কি সত্য না নাটক? নাটক। আমরা প্রতিবেশী বার্মাতে দেখলাম,
ওরা যত প্রতিবাদ করে আমাদের দেশে বার্মার ভাইদের মন্দের উপরে তত নির্যাতন বাড়ে। আপনারা অবশ্যই অবগত রয়েছেন, আমার ছোট্ট মাতৃভূমি, কলিজার টুকরা প্রিয় ভূমি, আমরা যেইভাবে বাংলাদেশের বিধর্মী ভাইদেরকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে জামায় আদরে আলগিয়ে কোলের মধ্যে যত্ন সহকারে রেখেছি, ভারতের মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে এর সাথে ওর আসমান জমিন পার্থক্য। কথা বলুন ঠিক কিনা? এরপরও গুটি কয়েক হাতে গোনা মুসলমানদের ভিতরে ঢুকে থাকা শয়তান, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, অথচ ওই নাস্তিক বেঈমানদের টাকার বিনিময় বাংলাদেশটাকে রক্তক্ষয়ী যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য, আবার বাংলার জমিনকে রক্তে রঞ্জিত করার জন্য নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা রুখে যদি দাঁড়াতে না পারি, বাংলাদেশ বড় ভয়াবহ বিপর্যয়ের দিকে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি বিনয়ের সঙ্গে আহ্বান করব যে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকব। নতুন করে নতুন যে ইস্যুটা চলছে তা হলো মূর্তি বানানো নিয়ে। কেউ বলছে প্রতিচ্ছবি, আর কেউ বলছে ভাস্কর্য, আর কেউ বলছে মূর্তি। আপনি যেই দিক দিয়ে বলেন একদিন আর সারাদিন। কথা কি বুঝতে পারছেন না? না, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের সম্পদ না, আমরা মুসলমান, আমাদের সম্পদ। কথা বলতে হবে ভাই, আমাদের সম্পদ হয় কি নয়? আপনারা কতটুকু বঙ্গবন্ধুকে ভালোবাসেন তা আমি জানি না। যতদিন পর্যন্ত আপনাদের ক্ষমতা আছে, লোভ আছে, টার্গেট আছে, ততদিন পর্যন্ত আপনারা ভালোবাসেন। যেই দিন নমিনেশন পান না সেই দিন কিন্তু উল্টা দিকে যা ছাতা ধরেন। আমরা ভালোবাসা বুঝি, কিন্তু আমরা যদি কিছু ভালোবেসে থাকি, এটা কলিজার ভিতর থেকে, হৃদয়ের ভিতর থেকে, আত্মার ভিতর থেকে ভালোবেসে থাকি। কথা বলুন ঠিক কিনা? জাতীয় মসজিদ তিনার অবদান, আপনার ইস্তেমার ময়দান সেটা তার অবদান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে ভাষণ দিয়েছিল, দেখুন তো একটা মানুষের কতটুকু ভিতরে প্রেম থাকলে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ইসলামের বিশ্বাস তার ভিতরে থাকলে পারে। স্বাধীনতার ছোট্ট ভাষণের ভিতরেও তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব ইনশাআল্লাহ। এটা নাস্তিকদের স্লোগান। কথা বলতে হবে, এটা নাস্তিকদের স্লোগান। ইনশাআল্লাহ এটা কাদের স্লোগান? এটা ইমানের স্লোগান, এটা মুসলমানের স্লোগান, এটা আল্লাহর স্লোগান, এটা আল্লাহ রাসূলের স্লোগান। সুতরাং আল্লাহর কথা বলার কারণে, রাসূলের কথা বলার কারণে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সামনে রাখার জন্য কারণে কেউ যদি অপরাধী হয়, এই ইনশাআল্লাহর ভাষণ দেওয়ার কারণে সর্বপ্রথম অপরাধী বানাতে হবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কারণ স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে, স্বাধীনতায় মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, স্বাধীনতায় মানুষ ঝাঁপিয়ে পড়েছে এই ইনশাআল্লাহর ভিত্তিতে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু এটা শুধু কারোর একক সম্পদ নয়, এটা বাংলার সম্পদ, মুসলমানের সম্পদ, স্বাধীনতার সম্পদ। এই সম্পদকে গ্রাস করে নেওয়া, এই সম্পদকে হরণ করে নেওয়া, এই সম্পদকে পুঁজি করে বাংলার জমিনে মূর্তি পূজা হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলুন ঠিক কিনা? বঙ্গবন্ধুর ছবি বানাবেন আপনারা, মূর্তি বানাবেন আপনারা, আর এই ছবি আর মূর্তি দেখে ফেরেশতারা ওনাকে সালাম দিবে কবরে? কথা বলেন। যদি সালাম না দেয় তাহলে আমার নেতাকে তোমার কারণে আমি কবরে গুতান খেতে দিব কেন? তুমি বেটা ভালোবাসো টাকার লোভে, তুমি বেটা 10 টাকার কাম করার 10 লক্ষ টাকা বিল তোলো। তুমি বেটা যদি এই মূর্তি বানানোর কাজ বন্ধ হয়ে যায়, তোমার দ্বারা জুতা কালি করাও কপালে জুটবে না। এই জন্য তোমার বঙ্গবন্ধুর প্রতি কোনো ভালোবাসা নাই, শুধু তোমার ধান্দা নিয়ে তুমি এই ফান্দা শুরু করেছো। সুতরাং আমার নেতাকে কারো হাতের খেলার পুতুল আমরা হতে দিতে চাই, যার প্রত্যেকটা কর্ম পদ্ধতির ভিতরে ইসলাম এবং মুসলমানের স্মৃতি রয়েছে। সেটা তোমাদের একক সম্পদ নয়, এটা আমার সম্পদ, বাংলার সম্পদ। আমার বাপকে যেমন আমি উলঙ্গ করতে দেব না, আমার মাকে যেমন কাপড় টেনে কেউ খুলে ফেলতে বরদাস্ত করব না, ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে কেউ নাস্তিকতার মতো নাড়াচাড়া করবে, এটাও বাংলার মুসলমান বরদাস্ত করবে না। কথা বলুন ঠিক কিনা? আমি বঙ্গকন্যা, আমাদের মমতাময়ী মা, তার কাছে আজকের এই মাহফিল থেকে যেহেতু মিডিয়াতে কথাগুলো চলে যাবে, আমি তিনার কাছে আমন্ত্রণ জানাতে চাই, আপনি যদি বঙ্গবন্ধুর সুকন্যা হন, আপনি যদি বঙ্গবন্ধুর কুকন্যা না হন, তাহলে বঙ্গবন্ধুর নামে অনেক কিছু এখনো করার বাকি আছে।
বঙ্গবন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি করুন, বঙ্গবন্ধু মসজিদ কমপ্লেক্স তৈরি করুন, বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছে, আপনি বিকল্প আরো একটা কিছু তৈরি করুন। বঙ্গবন্ধু ওই ইজতেমার ময়দান দিয়ে গেছে, আরো আপনি কোন একটা ময়দান তার নামে বরাদ্দ করুন। বঙ্গবন্ধুর নামে কোটি কোটি টাকা খরচ করে ওরা যেই ভাষাই বলুক না কেন, ওদের ধান্দা, ওদের স্বার্থ, ওদের উদ্দেশ্য হলো একদিনে মুসলমানকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। এই জন্য প্রথমে মূর্তি বানাও, তারপরে মূর্তি ফুল দাও, তারপরে মূর্তির সামনে গিয়ে দোয়া করো। এর পর্যায়ে প্রজন্ম আস্তে আস্তে এরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। নতুন করে শিরকের একটা পথ খোলার জন্য ষড়যন্ত্র চলছে। বাংলার 100 কোটি তৌহিদি জনতা বেঁচে থাকতে এই নীল নকশা পূরণ হতে দেওয়া যাবে না, হতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এটা মাহফিল, এটা কোরআনের মঞ্চ, কিন্তু এই মাটির প্রত্যেকটা পরতে পরতে শহীদদের রক্ত আছে না নাই? আজকে যদি তাদের পক্ষে একটা কথা না বলি, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে ধরবে। এই জন্য কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যারা আজকে এই কাজগুলো করছে, এরা কারা? এরা আমার ভাই, ওরা বড় বড় শিক্ষিত, ওদের ডক্টরেট ডিগ্রি আছে, কিন্তু মাথার মধ্যে আল্লাহর কোরআন, জোরে বলতে হবে আল্লাহর কোরআন নাই। এই জন্য তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই জন্য লতিফ সিদ্দিকী ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই জন্য বর্তমানে নাস্তিকগুলো এখন মূর্তি বানানোর জন্য নতুন করে নানান ষড়যন্ত্র এবং চক্রান্ত করে। এই কোরআনুল কারীম যদি তাদের মাথায় থাকতো, তাদের মুখ থেকে এই সমস্ত অসভ্য কথা, বেয়াদবি কথা, ইসলাম বিদ্বেষী কথা বের হতো না। এই জন্য কোরআনুল কারীম প্রত্যেকটা মানুষের মগজের ভিতরে, মাথার ভিতরে থাকার দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীর মধ্যেও আধুনিকতা, অত্যাধুনিকতা, জ্ঞান যুক্তি বুদ্ধি ছিল। তখনকার মানুষের ভিতরে অনেক জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন। এরা এতটা পরিমাণ জ্ঞানী ছিল, যদি উট হেঁটে যেত, উটের পায়ের নিচের দাগ দেখে উটের মালিকের নাম বলতে পারত। আমরাই শুধু জ্ঞানী তা না ভাই, ওরাও জ্ঞানী ছিল। একটু সামান্য নমুনা আপনারা জানেন, হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে নবীজি যখন মদিনার দিকে রওনা করেছিলেন, মক্কাতুল মুকাররমা থেকে মদিনা ছিল উত্তর দিকে, আর বিশ্বনবী রওনা করেছিলেন দক্ষিণ দিকে। এরা বুঝেছিল কেমনে? ওই উটের পায়ের দাগ দেখে যে এটা আবু বকরের বাড়ির উট, এটা উত্তর দিকে না গিয়া দক্ষিণ দিকে গেছে। উটের পায়ের দাগ দেখে উটের মালিককে পর্যন্ত তারা চিহ্নিত করতে পেরেছে, মেনশন করতে পেরেছে। আর আমার ডিজিটাল বাংলাদেশে সাগর রুনি হত্যা হয়েছে কত বছর আগে, সেই সাগর রুনির হত্যার তদন্ত মাত্র, খুবই মাত্র ৭৮ বার পিছাইলো, এখনো পর্যন্ত এর কারণ, এর বাস্তবতা খুঁজে বের করতে পারে। কত আগাইছি আমরা। ওরা উটের পায়ের দাগ দেখে মালিকরে খুঁজে বের করে, আমরা এত কিছু থাকার পরও ৭৮ বার পিছাইলো। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার শুনুন, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে অনেক হিকমত দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। তখনকার জন্য যতটুকু দরকার ততটুকু আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন। ওই জামানার মধ্যে 2 জন মানুষ বড় জ্ঞানী ছিল। একজন মানুষকে বলা হতো আবুল হেকাম। নিশ্চয় আপনারা জানেন, আবুল হেকাম মানে জ্ঞানীদের পিতা। এই লোকটা কোরআনুল কারীমের সাথে শুরু করে দিল বিরোধিতা। জ্ঞানীর পিতার থেকে মূর্খের পিতা বানালেন কে? আর একজন মানুষের নাম ছিল আবু বকর। এই লোকটা কোরআনুল কারীমকে হৃদয়ে ধারণ করলেন, কোরআনুল কারীমকে হৃদয়ে জায়গা করে দিলেন। আল্লাহ তাআলা আবু বকরকে সিদ্দিক নামে কোরআনুল কারীমের কারণে সম্মানিত করেছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ বাংলাদেশে যারা বুদ্ধিজীবী রয়েছে, এরা যদি কোরআনুল কারীমকে হৃদয়ে ধারণ করতে পারত, তাহলে এরা আবু বকরের মতন দেশের জন্য ভূমিকা রাখতো, জাতির জন্য ভূমিকা রাখতো। আজ তাদের মাথায় কোরআনুল কারীম নাই, এই জন্য তারা আবু জেহেলের ভূমিকায় লিপ্ত হয়েছে। এরা ভালো ভালো মানুষের ভুল ধরতে শুরু করেছে। জোরে গেলে কয় দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলেই কয় বেশি খেয়েছে। মৌলবি তো হবে না, নামাজ কালাম পড়বে না, উল্টা আবার গান গায় মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। আবার যখনই মরে যাই পাঞ্জাবিওয়ালার ঘাড়ে চড়ে জান্নাতে যেতে চাই, এরকম বেকুব আছে না? ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীমের প্রথম যে আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও
ওগো নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সেই জন্য বন্ধুরা আমার, অল্প সময়ে আপনাদের কাছে যে কথাটা আমাকে তুলে ধরতে হবে, সমাজ কেন এত পিছিয়ে পড়ছে, জাতি কেন এত বিব্রত হচ্ছে, এর পিছনে আমি যতটুকু মনে করছি প্রথম সমস্যাটা হলো আমাদের শিক্ষার ভিতরে আমরা কোরআনের জ্ঞান অর্জন করতে পারছি না, আমরা সঠিক শিক্ষাটা অর্জন করতে পারছি না। আপনারা যখন সন্তান দুনিয়াতে আগমন করে, আগমনের সঙ্গে সঙ্গে কিন্তু সন্তানকে রোগ হয় না, রোগ হওয়ার আগেই বড় বড় 6টা টিকা দেওয়া লাগে। আপনাদের এদিকে কি টিকা দেয়? টিকা রোগ হওয়ার পরে দেয় না আগে দেয়? বাচ্চাকে যখন টিকা দেয় বাচ্চা কষ্ট পায়, তারপর বাবা মা চেপে ধরে টিকা দেয়, কারণ এই বাচ্চাকে ছোট্টবেলাতে নিরাপদ অবস্থাতে যদি টিকা দেওয়া হয়, মৃত্যুর আগ পর্যন্ত মহামারী 6টা রোগ তাকে আক্রমণ করতে পারবে না। আমি তেমনি ভাবে আপনাদের বোঝানোর জন্য বলতে চাই, আপনার ছেলেটা আপনার মেয়েটা যদি নাস্তিক বানাতে না চান, মুরতাদ বানাতে না চান, ইসলাম বিদ্বেষী না বানাতে চান, অন্তত পক্ষে মাত্র 3টা বছরের জন্য হলো কোরআনের মাদ্রাসা, ইসলামিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেন। 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়তে হয় শিক্ষার ব্যবস্থা করে দেন, কেমনে পবিত্র হতে হয় তার ব্যবস্থা করে দেন, কোনটা হালাল কোনটা হারাম এইটাকে বোঝার জন্য একটা ব্যবস্থা করে দেন। আপনার সন্তানের ভিতরে যখন কোরআনের পান পড়ে যাবে, আপনার সন্তানটা যখন কোরআনের ভাটার মধ্যে ঢুকায়া পুরাপুরি কোরআনওয়ালা বের হয়ে যাবে, এটা ব্রিটেনে যাক, ইরাকে যাক, আমেরিকায় যাক, ভারতে যাক, মন্দিরে যাক, যেখানে যাক না কেন, এর ভিতরে কোরআনুল কারীম থাকার কারণে আজীবন মুসলমান থাকবে, কোনোদিন মুরতাদ হবে না। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের সন্তানগুলোকে আপনারা মুরতাদ বানাতে চান, নাস্তিক বানাতে চান, মূর্তি পূজক বানাতে চান, তাহলে সর্বপ্রথম আপনার আমার সন্তানগুলোকে ইমানদার বানাতে হবে। রাজি আছি না নাই? বন্ধুরা আমার খুব খেয়াল করে দেখুন, বড় একটা রাস্তা বানাবেন ভালো কথা, বড় একটা বিল্ডিং বানাবেন ভালো কথা, পানির ভিতরে ব্রিজ বানাবেন সেটাও ভালো কথা, কিন্তু এই বিল্ডিং বানানোর আগে, রাস্তা বানানোর আগে, ব্রিজ বানানোর আগে ইটের দরকার। ইটটা যদি সুন্দর করে বানায় নিতে পারেন, এরপরে এই ইট দেয়া যদি আপনি বড় বিল্ডিং বানান কোনো সমস্যা নাই, ব্রিজ বানান তাতেও কোনো সমস্যা নাই, আপনি যদি বড় বড় রোড তৈরি করেন তাতেও কোনো প্রবলেম নাই। এই জন্য আমি বলবো আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কারণ যদি ডাক্তার না থাকে আমরা সুশিক্ষা পাবো না। আপনার সন্তানকে আপনি মাস্টার বানান, কারণ মাস্টার যদি না থাকে, আমরা হুজুররা অতটা ইংরেজি খুব বেশি নিয়ে চিন্তা ভাবনা করি না, আমরা সঠিক ইংরেজি জানতে পারবো না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কারণ বড় বড় বিল্ডিং বানাতে হবে, বড় বড় বিল্ডিং এর জন্য ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? কিন্তু সবার আগে মূল কথা হলো আপনার সন্তানকে ইমানদার বানান। আগে ইমানদার, তারপরে ডাক্তার। ইমানদার ডাক্তার হাসপাতালে গিয়া ঔষধ চুরি করবে? আমাদের বাংলাদেশে অনেক ডাক্তার পাওয়া যায়, এরা সরকারি ঔষধ চুরি করে বিক্রি করে খায়। আমাদের দেশে অনেক ডাক্তার পাওয়া যায়, হাসপাতালে গেলে রোগ ধরতে পারে না, আবার ওইটাই বৈকালবেলা ক্লিনিকে বসে, তখন কি রোগ ধরতে পারে? কথা বলতে হবে ভাইয়ের আমার, পারে কি পারে না? তার মানে হাসপাতালে যায়, সরকারের বেতন খায়, দায়িত্ব পালন করে না, অযথা সময় নষ্ট করে জাতিকে ধোঁকা দিয়া ছোট্ট স্লিপের মধ্যে টাকা খোলার জন্য ক্লিনিককে দেখায় দিল, হাসপাতালে দায়িত্ব পালন করলো না। দায়িত্ব পালন না করে যে বেতনটা খাই, এই বেতনটা কি হালাল হবে ভাই? ডাক্তার থাকলে কেউ রাগ করে কোনো লাভ? দায়িত্ব পালন করতে হবে আপনার। দায়িত্ব না পালন করে যদি আপনি এই বেতনটা তুলে খান, এই বেতন আপনার হালাল হবে না। হারাম টাকা দিয়া সন্তানকে লেখাপড়া করাবেন, এই সন্তান বুড়া বয়সে ভাত কাপড় কয় না কেন? কয় না কেন? জোরে বলতে হবে, ভাত কাপড়। তুমি হারাম টাকা দিয়ে এটা লালন পালন করছো, তোমারে ভাত কাপড় দিবে মানে? ধর্মিয়া তোমারে ভাত কাপড় না দিলে কোনো গুনাহ হবে না, কারণ তুমি হারাম খাওয়াইছো। কোন অধিকারে তুমি বাপ? তোমার সব সিরিয়াল যদি চেক করা হয়, তুমি বাপ কয় নম্বর বাপ তাও বোঝা যায় না, কারণ তোমার বউ তো তুমি একা দেখো নাই, সবাই দেখছে। কথা বলেন না কেন? তোমার কামাইয়ের টাকা দিয়ে তো তুমি লালন পালন করো নাই, জাতিকে ফাঁকি দিয়ে সেই জাতির টাকা দিয়ে তুমি সন্তানকে লালন পালন করেছো। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার,
সন্তানকে ডাক্তার বানানোর আগে ইমানদার বানাতে হবে, রাজি আছি না নাই? ইমানদার ডাক্তার, ভিতরে যদি ইমান থাকে গরিব মানুষের চেহারা দেখে বুঝে ফেলে দিবে বেচারি কষ্ট করে আজকে কাজে না গিয়া 500 টাকার কাজ ক্ষতি করে আমার ময়মনসিংহে এসেছে, আসার জন্য 100-200 টাকা ভাড়া লেগেছে, আল্লাহর বান্দার মুখটা শুকিয়ে গেছে, অনেক দিনের জ্বর হয়েছে, না পা বড়ি এক পাতা খেলেই ফুরিয়ে যাবে। এই ডাক্তারের ভিতরে যদি ঈমান থাকে মুখ দেখেই রোগ চিনে ফেলবে, আর নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়া গরিব মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য, টাকা খোলার জন্য নানান ধরনের পরীক্ষা দেবে না, দেখবেন অটোমেটিকলি রোগীগুলো সুস্থ হয়ে যাবে। এই জন্য দেশের মানুষের সুস্থতার জন্য ঈমানদার ডাক্তারের দরকার আছে না না? এবার মাস্টারের পালা। মাস্টার, ও স্যার, স্কুলে গেলে বাচ্চারা বুঝাইতে পারেন না, আবার ওই স্যার প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার আছে না নাই? এরে বেটা বোকা, দিচ্ছিস তুই জাতিকে ধোকা। স্কুলে যখন গিয়েছিলে সঠিক করে যদি তুমি দায়িত্ব পালন করতে, প্রাইভেট আর কোচিং এর কোনো দরকার, কথা বলেন, দরকার? তার মানে স্কুলে যদি বুঝাই প্রাইভেটের আর দরকার নাই। এই জন্য স্কুলে গিয়া সঠিকভাবে দায়িত্ব পালন করে না, টাকা কামাই করার জন্য এখানে দায়িত্বে ফাঁকিবাজি করলো। এই ফাঁকিবাজি টাকা দিয়া যদি হজ করতে যায়, এই ফাঁকিবাজি টাকা দিয়া বউকে যদি স্বর্ণের গয়না কিনে দেয়, এই ফাঁকিবাজি টাকা দিয়া বউকে যদি দামি শাড়ি কিনে দেয়, স্যার আসবে স্কুলে, ভাবি যাবে মার্কেটে ফুটটেন্টি মারতে, কারণ এটা মানুষের টাকা, হারাম টাকা, হারাম কোনোদিন আরামে রাখতে পারে না। এই জন্য আমরা মাস্টার চাই, কিন্তু এই মাস্টারটাও ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ইঞ্জিনিয়ারেরা রড বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। কথা বলেন না কেন? রাষ্ট্রপতি আপনাদের এলাকার মানুষ, কথা বলেন ঠিক কিনা? বুয়েটের মধ্যে গিয়া শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়া রসিক মানুষ, আপনারা জানেন আমার চাইতে ভালো, তিনি হাসতে হাসতে বলতেছিল, ভাইয়েরা আপনারা শিক্ষিত হয়েছেন, আপনাদের পিছনে কোটি কোটি টাকা জাতি ব্যয় করেছে, জাতির ঘাম ঝরানো টাকা খরচ হয়েছে, আপনাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, জাতিকে আর আপনারা বাঁশ দিয়েন না। মানে রড বিক্রি করে আর বাঁশ দিয়েন না, এটা আব্দুল হামিদ সাহেবের কথা, আমাদের রাষ্ট্রপতির কথা। উনি বললে দোষ নাই, কিন্তু আমি বললে দোষ হয়ে যায়। এর পিছনেও কারণ হতে হবে, কারণ আছে, তার মানে চোরের মন। কথা বলেন না কেন? চোরের মন। আমি যে কথাগুলো বলছি এ কথায় অনেকের মনে খুশি হচ্ছে আর অনেকের মনে জ্বলতেছে। যার মন খুশি হয় তার ইমানের মিটারটা ভালো, আর যার মনে জ্বালাপোড়া শুরু হয়ে যায় তার ইমান হলো কালো, আবু জেহেলের যেমন জ্বলতে শুরু করেছিল। মাহফিল হয়, বাংলার উন্নয়ন হয়, যুবকদের চরিত্র ভালো হয়, মায়েরা নামাজি হয়, সুদ ঘুষের ব্যবসা কমে যায়। এই জন্য যারা ভালো তাদেরকে ভালো লাগে, আর যারা আমার ভাইয়েরা মুরগি চোরের মতন শিয়াল আছে না, যে শিয়ালের মিছিল দিয়া বলে, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, কেন তোমরা পরাধীনতার জীবন যাপন করবে? আগামীকাল সমস্ত মুরগিরা মিছিল করে মাঠে নেমে পড়ো, যাতে করে ঘরের মধ্যে তোমরা না থাকতে পারো, যেখানে সেখানে থাকবা, গুপুত গাপত ধরবো আর খাবো। তার মানে 100 মেয়েকে ধর্ষণ করে কলিজার তৃপ্তি তাদের আসে নাই, আরো 100কে ধর্ষণ করবে। এই জন্য ঘরের মা বোনগুলোকে তারা রাস্তায় নামাতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার দেশে ডাক্তারের দরকার আছে, আমার দেশে মাস্টারের দরকার আছে, আমার দেশে ইঞ্জিনিয়ারের দরকার আছে, কিন্তু ইঞ্জিনিয়ার যদি ইমানদার হয়, রড চুরি করে বিক্রি করার ক্ষমতা, যেমনি চুরি করার চিন্তা করবে, মাথার মধ্যে কোরআনের সফটওয়্যার লাগানো আছে, কোরআনের সফটওয়্যার তাকে লাল সিগন্যাল দেয়া বলবে, না না, এই হারাম টাকা দিয়া আরামে থাকা যাবে। টাকা দিয়া বাড়ি বানানো যায়, কিন্তু টাকা দিয়া ঘুম কিনা যায়। টাকা থাকলে সুন্দরী বিয়ে করা যায়, তাই বলে সুন্দর জীবন যাপন করার উপায়, কারণ যারা যত ফর্সা, আধুনিক জামানায় তাদেরকে নিয়ে তত সমস্যা।
যেইটা যত কালো তার ভিতরে ততই ভালো। দেখবেন মোটামুটি ঢাকা ঢুকা কাপড় পরতেছিল, যেই যত ফর্সা আল্লাহ নিয়ামত দিয়েছে শুকরিয়া আদায় করার জন্য নিচের দিকে ছিটতেছে, উপর দিকে ফাটতেছে, মাজার দিকে কাটতেছে, উপর দিকে ছাড়তেছে। এর জানালার দরজার যন্ত্রণায় দেশে থাকাই বড় মুশকিল। যত বড় হাজি হন, গাজী হন, নামাজি হন, আর মুত্তাকি হন, আর পরহেজগার হন, রোডে ঘাটে চলা মুশকিল হয়ে গেছে। তবু ময়মনসিংহ অঞ্চলটা বাংলাদেশের খাস রহমত। এলাকার মায়েরা এত বেয়াদব না। সেই দিন গতকালকেই তো তার সকালবেলা সকাল 5:30টায় রওনা হয়েছে চট্টগ্রাম থেকে। ট্রেনের মধ্যে নানানভাবে মায়েরা যেইভাবে উঠা বসা করতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, মুখে চারখান দাড়ি, মাথায় টুপি থাকার কারণে তাদের দিকে তাকানো যায় না। এটা মানুষ না অন্য কিছু। কিন্তু আমার চোখে যতগুলো বেহায়া মেয়ে পড়েছে তার বেশিরভাগ হলো সুন্দরী। এই সৌন্দর্যকে জাহির করার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, সেই জন্য আহ্বান করব, ভিতরে যদি ইমানের সফটওয়্যার থাকে, কোটি কোটি টাকার দরকার নাই। কলিজার টুকরা প্রিয় বন্ধুরা, আমাকে অল্প সময়ে মূল কথাটা তুলে ধরতে হবে। 50 বছর আগে বাংলার দেশ কিন্তু ডিজিটাল দেশ ছিল না। 50 বছর আগে আপনার আমার ঢাকার ময়মনসিংহ রোড কিন্তু 4 লাইন ছিল না। 50 বছর আগে হাতে হাতে মোবাইল ফোন ছিল না। 50 বছর আগে এত যুক্তি আর প্রযুক্তি, আধুনিকতা, অত্যাধুনিকতা ছিল না। কিন্তু 50 বছর আগে আমাদের নানু আর দাদুরা যারা বিদায় নিয়ে চলে গেছে, তারা 150 বছর বেঁচে ছিল। কথা বলুন ঠিক কিনা? নন ডিজিটাল মানুষ, বোকা মানুষ, বোকা বোকা মূর্খ, সে মানুষ যদি 150 বছর বাঁচে, আমি ভার্সিটি পড়ুয়া, আমি বিশ্ববিদ্যালয় পড়ুয়া, আমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালানেওয়ালা, আমি ডিজিটাল জামানায় বসবাস করনেওয়ালা, তার তাদের চাইতে আমার অনেক জ্ঞান, অনেক বুদ্ধি বেশি। ওরা যদি 150 বছর বাঁচে, আমার বুদ্ধি খাটায়া কম করে হলেও 300 বছর বাঁচার দরকার। কথা বলেন, আমরা কি 300 বছর বাঁচি? 50-এর আগেই কার? ডিজিটাল আমাকে দিল কি? ডিজিটালে আমি পেলাম কি? ও আমার কলিজার টুকরা মমতা মহিমা, 50 বছর আগে আপনাদের মাঝে থেকে কেউ প্রধানমন্ত্রী ছিল না, আপনাদের ভিতর থেকে কেউ বিরোধী দলের নেত্রী ছিল না, আপনারা কোন মহিলা মেম্বরের চেয়ারকে দখল করে রেখেছিলেন না, আপনারা কিন্তু স্পিকারের দখল আপনাদের ছিল না। কিন্তু 50 বছর আগে আমি যতটুকু জানি, আমার মায়েদের মাথায় কাপড় ছিল, বুক ঢাকা পোশাক ছিল, মুখে আল্লাহর নাম ছিল। রাত যখন 8টা বেজে যেত, জায়নামাজ বিছায়া এশার নামাজ আদায় করে চোখের পানিগুলো ছেড়ে দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করতো, রব্বানা যালামনা। এই জন্য তাদের ঘরে রহমত আর বরকত দেয়া পরিপূর্ণ ছিল। কথাই বলুন ঠিক কিনা? গ্রামের এক বাড়িতে মাসকালার ডালের তেরানি হয়েছে, গোটা গ্রাম গন্ধে ছড়িয়ে পড়েছে। এখন ডাল খায় না, অন্য কিছু খায়, এটা নাকে নিয়ে আবার চেক করা লাগে। আজ থেকে মাত্র 50 বছর আগে 5 টাকা 6 টাকা কেজি ইলিশের মাছ কিনে নিয়া সুন্দর আস্তানায় হেঁটে হেঁটে নানু দাদুরা বাড়িতে এসেছে। বাসায় এসে দেখে কারেন্টের আলো নাই, সাপ্লাই পানি নাই, শিক্ষিত বউ নাই, ঘরের মধ্যে মূর্খ বউয়ের হাতে ইলিশের মাছটা তুলে দিয়েছে। পুকুরের কোনায় গিয়া ঘোলা পানি দিয়ে ধৌত করতে শুরু করেছে। খেরের চুলায় বসে লবণ থাকলে ঝাল নাই, ঝাল থাকলে আবার তেল নাই। এরপর যখন গুনগুন করে দরুদ পড়তে পড়তে জাল দেয়, একদিন যদি কেউ ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়েছে, কম করে হলো 1 সপ্তাহ পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের নাতনিরা আই পাস, বিএ পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এমএ পাস, ওরাই প্রধানমন্ত্রী, তারাই আবার বিরোধী দলের নেত্রী। একটাই মাত্র বুড়া চাচা ছিল, এরশাদ চাচা, উত্তরবঙ্গের কৃতি সন্তান। চাচা যখন মরেছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠাখান ধরেছে। তার দামি দামি 3 খান চেয়ারি খালাম্মা, ফুবি আম্মা, চাচি, আম্মারা দখল করে নিয়েছে। আমরা মাগি মার্খা মুসলমান ভাই, তার জন্য আমাদের কপালে কোনো দামি চেয়ার। কষ্ট পাচ্ছেন মনে হয়? জনাব, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজও শোনা লাগবে। রোগটা কোথায়? গরম ভাইরাসটা কোন জায়গায়? আধুনিকতা, অত্যাধুনিকতা, জ্ঞান, বিজ্ঞান, যুক্তি, প্রযুক্তি সবকিছু মিলিয়ে আজকে অশান্তি কেন? শান্তি দেওয়ার জন্যই তো এত উন্নতি। অশান্তির কারণটা কি? নানি দাদির থেকে নিয়ে নাতনিরা শিক্ষিত, যোগ্য, দক্ষ, বিজ্ঞ,
রাধুনির বই পেতে শুরু করেছি। এরপর টিভির চ্যানেলের ভিতরে কেমনে কোনটার সঙ্গে কোনটা মিক্সার করলে স্বাদ ভালো হবে, গন্ধ ভালো হবে, টেস্ট ভালো হবে, কত কিছু জানতে শুরু করেছি। তখনকার ছিল মূর্খ, এখন হলো ডিজিটাল। তখনকার চুলা ছিল নরমাল চুলা, এখনকার চুলা হলো গ্যাসের চুলা। তখনকার মশলা ছিল সাধারণ মশলা, এখন বাজারে বের হয়েছে রাঁধুনি গুঁড়া মশলা। তখনকার মাদুম ছিল মূর্খ, এখনকারটা হলো ডিজিটাল। কিন্তু সবকিছু মিলিয়ে একটু যোগ বিয়োগ করে দেখেন, ৬,০০০ টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। মগর রান্নার পর খাওয়ার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আমার যতটুকু গবেষণা, আল্লাহ আমাকে যতটুকু বুদ্ধি দিয়েছেন, মেমোরি দিয়েছেন, তা দিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখেছি। এর পিছনে বেশি কোনো কারণ নাই, এর পিছনে বেশি কোনো অন্যায় অপরাধ নাই। এর পিছনে আমি ছোট্ট একটা কারণ খুঁজে পেয়েছি। এর পিছনে ১ নম্বরের কারণ, তখনকার মায়ের হাতে ছিল তসবিহ আর এখনকার মায়ের হাতে হলো রিমোট। তখনকার মায়ের ছিল মাথায় কাপড়, এখনকার মায়েদের বুকের মধ্যেও কাপড় নাই। তখনকার ঘর ছিল মক্কা মদিনার সাথে সম্পৃক্ত, আর এখনকার ঘর হলো হিন্দুদের মন্দিরের সাথে সম্পৃক্ত। যেমনি রাতের ৮টা ৯টা বেজে যায়, আমাদের মায়েরা টিভির চ্যানেলে হাতের মধ্যে রিমোট আর পানের বাটা পাশে নিয়ে বসে যায়। এখান থেকে টিপতেছে, কিরণমালা কটকটি পাখির জিকির চলতেছে, আর ডিশের তার দিয়া হিন্দুরা সেগুলো সাপ্লাই করতেছে। ওই যে 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে বিশাল বড় পানির ট্যাঙ্কি দিয়া পাইপ দিয়ে পানিগুলো সাপ্লাই করেছে। যখন যেখানে দরকার পড়ে ঝরঝর করে ছেড়ে দিলে পানিগুলো যেমন বের হতে শুরু করে দেয়, ওরা ওখান থেকে ছাড়তে শুরু করেছে। বাংলাদেশের সমানে বের হইতেছে, কেউ কিরণমালা, কেউ কটকটি, আর কেউ পাখি। এখন আয়েশা, খাদিজা, ফাতেমারে খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? ও আমার মমতাময়ী মা, মরার আগেই পরিবর্তন হতে হবে। মরার পরে ধোঁকাবাজি করে কোনো লাভ হবে? মরার আগ পর্যন্ত শরীর দেখানোর প্রতিযোগিতা করবেন, মরার আগ পর্যন্ত ইসলামকে মানবেন না, বরঞ্চ পর্দা যারা করে তাদের বিরোধিতা করে বলবেন পর্দাওয়ালা মেয়ে আপনাকে নাকি পাগল করেছে, ধোকায় ফেলেছে, এই সমস্ত আজে বাজে গান গাইবেন। আর যখন আপনি মরে যাবেন, আল্লাহকে ধোকা দিয়া ফেরেশতাকে বোকা বানায়া কি সুন্দর করে কিরণমালা কটকটি পাখিগুলো খুলে থুয়া আল্লাহর বান্দিকে গোসল দিয়া চকলেট মুড়ি দিয়া কবরে নামায়া দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। তার মানে এটা পাক্কা সিটার, বড় সিটার, ইন্টারন্যাশনাল সিটার। কথা বলুন ঠিক কিনা? কবরের ফেরেশতারা জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দিবে না, গুতান বসান শুরু হবে। কথা কি বোঝা যায় ভাই? এটাই ওয়াজ না ওয়াশ? নো ওয়াজ। ওয়াজ তো সারা জীবনই শুনছেন। ওয়াজ দিয়ে কি হবে? কি হচ্ছে? আজকে মাদ্রাসা মসজিদ 3 তলা থেকে 6 তলা হচ্ছে। বক্তৃতা করতে করতে স্টেজে বক্তা মরে যাচ্ছে, কিন্তু জাতির কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে টিউবে যদি লিক থাকে, এই লিক না সারা পর্যন্ত পাম দিলে যেমন কোনো কাম হয় না, এই কিরণমালা কটকটি পাখির চ্যানেল পরিবর্তন করে সুদ ঘুষগুলোকে পিছনে রেখে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত এই বক্তৃতা দিয়েও কোনো কাম হবে। এই জন্য কলিজার টুকরা মমতাময়ী মাদেরকে বলতে চায়, মা গো, মরার আগেই পরিবর্তন হতে হবে, মরার পরে ধোঁকাবাজি করে কোনো লাভ। সম্মানিতা কলিজার টুকরা মমতাময়ী মায়েরা আমার, আপনারা হলেন আমাদের জন্য ফ্যাক্টরি, আপনারা হলেন আমাদের জন্য কারখানা। আপনারা ভালো না হলে ভালো সন্তান আশা করা যাবে? আজকে যারা ইসলামের বিরুদ্ধে লাফালাফি করে, মামুনুল হকের বিরুদ্ধে কথা বলে, আমি চ্যালেঞ্জ করে বলবো, নিয়ে আসেন কাগজ, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিব, যেই কয়টা বেয়াদব সামনের চেয়ারে ওলামায়ে কেরামের গালে গালে জুতা মারো, তালে তালে এরকম স্লোগান দেয়, এদের ভালো করে খবর নিয়ে দেখেন, তাদের জন্ম কিন্তু ভালো কায়দায় হয়। জোরে বলতে হবে হয়। আবারও বলেন, জোরে করেন, জোরে বলেন হয়। আজকে যদি আপনি বেপরদায় চলাফেরা করেন, আপনি যদি আপনার পেটের ভুঁড়ি বের করে রাস্তার যুবকদেরকে দেখাইতে শুরু করেন, পেটের মধ্যে হাজারো মানুষের বদনজর লাগবে। ওই পেটের সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধ বয়সে ভাত কাপড় দিবে? এই জন্য কলিজার টুকরা প্রিয় মায়েরা, বিনয়ের সঙ্গে আহ্বান করবো, মা
আপনারা তো তাদেরই বংশধর। আপনাদের যিনি জান্নাতের সরদারনি হবেন হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তুজহরা মৃত্যু শয্যায় সজ্জিত। এমন মুহূর্তে স্বামীকে ডাক দে বলে, প্রাণের স্বামী, জীবনে কোনোদিন দাবি করে জুলুম করে আপনার উপরে চাপ সৃষ্টি করে আমি কোনো কিছু চাই নাই, কিন্তু জীবনের শেষ লগ্নে আপনার কাছে একটি জিনিস চাই, আমি যদি মারা যাই রাত্রিবেলা আমার মাটি দিয়ে দিবেন, দাফন সম্পাদন করে দিবেন, দিন পর্যন্ত অপেক্ষায় থাকবেন না। যদি দিনের বেলা আপনি আমার জানাজা করেন, নবীজির মেয়ে মারা গিয়েছে, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যাবে, পর্দা পুশিদার সহকারে যদিও আমাকে খাটলিতে রাখা হবে, কিন্তু মানুষেরা অনুমান করবে নবীর মেয়ে ফাতেমা এই পরিমাণ লম্বা ছিল, এই পরিমাণ মোটা ছিল। আমার কলিজায় বড় ভয় হয়, এই অনুমানের কারণে আমি যদি বেপরদা হয়ে যাই, আমি আল্লাহর কাছে কি উত্তর দিব? আমার বাবার সামনে আমি কেমনে মুখ দেখাবো? এই জন্য আমি যদি মরে যাই, আমার মাটিটা যেন রাতেই দেওয়া হয়, দিন পর্যন্ত অপেক্ষা করবেন না, এইটুকু আপনার কাছে আমি প্রতিশ্রুতি চাই। আমার মায়েরা পর্দা করে, কিন্তু পর্দার ভিতরেও দেখবেন ওই যে আপনার বোরখার মাজার মধ্যে একটা ফিটা দিয়ে মাজা বেঁধে রাখে। কে মাজা কি এদিক ওদিক চলে যাবার চায়? তার মানে এই মাজায় ফিতা বেঁধে প্রমাণ করছে তার মাজার মধ্যে ভাঁজ আছে না নাই? ওরা দেখাবে আর নাস্তিক গুলো দেখবে, দোষ হবে না। আমি হুজুর বললেই নাকি তাদের অ্যালার্জি হয়, কথা বলুন ঠিক কিনা? তার মানে হুজুর বললে ওরা সংশোধন হয়ে যাবে, ওরা আর ধান্দা করতে পারবে না, এই জন্য হুজুরকে তারা বলতে দিতে চায় না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজির মেয়ে হযরতে ফাতেমা ইন্তেকাল করলেন। ইমাম হাসান হুসাইন মাটিতে পড়ে গড়াগড়ি করছে। হযরত আলী বাসার মধ্যে সে দুই সন্তানকে বুকে তুলে নিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করছে। চোখের পানি দিয়া গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। হাতের মধ্যে কোদাল নিয়া জান্নাতুল বাকির ভিতরে গিয়া পাগলের মতন হযরত আলী শুধু ঘোরাফেরা করছে। ওই পথ দিয়ে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে তাহাজ্জুদের জন্য আসতেছে। তাকায় দেখে কে যেন জান্নাতুল বাকির ভিতরে হাতের মধ্যে কোদাল নিয়ে শমশিরা নিয়ে ঘোরাফেরা করে। হযরত আবু যার সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে গো জান্নাতুল বাকির ভিতরে? কাদো কাদো কণ্ঠে হযরত আলী সালামের উত্তর দিয়া বলেন, ভাই আমি আলী। যেমনি বলেছেন আমি আলী, ছুটে চলে আসলেন, এসে বলেন, আলী কি হয়েছে? কার জন্য তুমি কবর খুঁড়তে এসেছো? হযরত আলী বলেন, নবীজির মেয়ে ফাতেমা বিদায় নিয়েছে। শোনা মাত্র হযরত আবু যার বড় আশ্চর্য হয়ে গেল। আলীকে জড়িয়ে ধরে ঝাঁকুনিয়ে দেয়া বলে, আলী তুমি এত বড় নিষ্ঠুর কেমনে হলে? নবীর মেয়ে বিদায় নিল, আমাদের একটা কথা জানায়া না জানায়া তুমি কবর দেওয়ার জন্য কবর খুঁড়তে চলে এসেছো। কান্না বিজড়িত কণ্ঠে সান্ত্বনা দিয়া বলেন, ভাই আবু যার, আমার নবীর মেয়ের জীবনের শেষ চাওয়া ছিল তিনি যদি রাত্রিবেলা মারা যায় তাকে যেন রাতেই কবর দেওয়া হয়, দিন পর্যন্ত যেন অপেক্ষা না করা হয়। এই জন্য নবীজির মেয়ের জীবনের শেষ টার্গেটটুকু পূরণ করার জন্য, স্বপ্নটুকু মিটানোর জন্য, তার জীবনের ওসিয়তটুকু বাস্তবায়ন করার জন্য আমি হাতের মধ্যে কোদাল নিয়ে জান্নাতুল বাকিতে কবর খনন করতে এসেছি। কিন্তু আমার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, আমার সারাটা জীবনের সবচেয়ে যিনি আপন ছিলেন, সেই আমার অর্ধাঙ্গিনী হারিয়ে গেছে। আমি চোখ দিয়ে তো কিছু দেখতে পাচ্ছি না, হাতে আমি শক্তি পাচ্ছি না, আমার মাথায় কাজ করছে না, আমি পাগলের মতন ঘোরাফেরা করছি। আল্লাহর রাস্তে নবীজির মহব্বতের জন্য তুমি যদি পারো আমার বিবির জন্য একটু কবর খোঁড়ার ব্যবস্থা করো। হযরত আবু যার গিফারি কবর খনন করতে শুরু করে দিলেন। কবর খোঁড়া যখন হয়ে গেল, কবরের মধ্যে নেমে ডাক দেওয়া হলো, কবরের মাটি তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে দেওয়া হবে? তিনি হলেন জান্নাতের সর্দারনি খাতুনে জান্নাত। ও কবরের মাটি তুমি কি জানো তোমার মধ্যে জান্নাতের যুবকদের লিডার ইমাম হাসান আর হুসেনের মাকে রেখে দেওয়া হবে? তুমি কি জানো এই দুনিয়াতে কাফেরদের জন্য আল্লাহ তাআলা যাকে বাগ বানিয়েছেন সে আসাদুল্লাহিল গালিব, হযরত আলীর স্ত্রীকে ঘুমিয়ে দেওয়া হবে? তুমি কি জানো যার জন্য আল্লাহ তাআলা আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন ওই নবীজির কলিজার টুকরা
আদরের দুলালি, যাকে তিনি মা মা বলে সব সময় ডাকতেন। যুদ্ধে যদি যেতেন সবার পরে ফাতেমার সাথে দেখা করতেন। আবার মদিনাতে ঢোকার সময় আগে মাকে দেখতেন, তারপরে নবীজি হুজরার মধ্যে তাশরিফ নিয়ে আসতেন। সেই হযরতে ফাতেমাকে রেখে দিব, খবরদার খবরদার তার সাথে বেয়াদবি করবে না। এই কথা বলা মাত্র কবর যেন মানুষের ভাষায় চিৎকার দিয়ে বলে, আবু জার আমি কাউকে চিনি না, আমি শুধু চিনি তার আমল। আমল যদি ভালো হয় আমার মধ্যে তার ভালো ব্যবহার করা হবে, আমল যদি খারাপ হয় আমার মাঝে তার রিহাই নাই। সেটা যদি নবীর মেয়ের ক্ষেত্রে কথা বলা হয়, তাহলে আমাদের দেশে আমরা পুরুষ মহিলা এক জায়গায় বাবার দরবারে গিয়া এই গরু ছাগল নিয়ে টানাটানি করি, নাচানাচি করি, আমাদের অবস্থাটা কি দাঁড়াবে? আপনাকে ওজন করতে হবে নবীর সুন্নত দিয়া। এক পল্লার মধ্যে ধান তুলে দিবেন, চাল তুলে দিবেন, আলু তুলে দিবেন, বেগুন তুলে দিবেন। আর এক পল্লার মধ্যে বাটখারা তুলে দিবেন, 5 কেজি 7 কেজি 10 কেজি তুলে দিবেন। এর পণ্য ওজনটা মিলাবেন। আপনি আপনার পীরকে ওজন করবেন নবীর আদর্শ দিয়া। নবীর আদর্শের সাথে মিল আছে, আপনি পীরের সঙ্গে থাকবেন। আদর্শের সাথে মিল নাই, এই পীরের লাভ নাই, দাম নাই, 5 পয়সাও দাম নাই। আমার দেশে ভণ্ড পীরগুলো মাথা চারা দিয়ে উঠেছে। আজকে যত ফতুয়া, যত বাড়াবাড়ি হক্কানে ওলামা ইকরামকে নিয়ে, ভণ্ড পীরদের বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ নাই, নাস্তিকদের কোনো মাথা ব্যথা নাই, কারণ ওরা যেটা চায় এরা সেটাই করতেছে। আর আরেক দল পীর, তারা আবার এটা দেখে দেখে তামাশা দেখতেছে। আমি যদি মধুর দোকানদার হই, মধু চিনেন তো? চিনেন তো ভাই, চিনেন? আমার পাশে আর একটা লোক মদ বিক্রি করতেছে, কিন্তু সমস্যাটা হলো যে এই মদের বোতলের ভিতরে মধুর লেবেল লাগাইছে। বিক্রি করছে কি মদ অথবা বিষ, কিন্তু লেবেলটা লাগাইছে। এই বাজারে যতগুলো মানুষ আছে সবার আগে বিরোধিতা করবা আমি, কারণ আমি যেই পণ্যটা কিনা বেচা করি সেই পণ্যটাকে, সে বিষকে, মদকে মধু বলে চালিয়ে দিচ্ছে। এই মধু নামক বিষ খেয়ে যদি কেউ মারা যায়, আমিও যেহেতু ওই দোকানদার, আমার উপরে দোষটা চাপবে কি চাপবে না? এই জন্য সবার আগে দরকার আমি তার বিরোধিতা করব, কারণ তুই 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে চালাইতেছিস। ভণ্ড পীরদের বিরুদ্ধে সবার আগে রুখে দাঁড়ানো দরকার হক্কানি পীরদের, কারণ এদের কারণে হক্কানি পীরদের অসম্মান হচ্ছে, তাদের প্রতি মানুষের খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বড় টুপি থাকলেই চলবে না, জুব্বা থাকলে চলবে না, ইসলামী মাপকাঠি দিয়ে মেপে দেখতে হবে। আপনি ভুলে গেলে চলবে না। আপনার নবী বিদায় নিয়ে চলে গিয়েছেন, কবরে রওজা মোবারকে আরাম ফরমাচ্ছে, ইহুদিদের সহ্য হলো না। 3 জন বড় বড় পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালাকে কিনে নিয়ে মাঠের মধ্যে খামকা করে দিয়া ভিতরে ভিতরে গর্ত খনন করে নবীজির লাশ চুরি করতে গিয়েছিল। সেই 3 জনকে ধরে নিয়ে আগুনে জ্বালিয়ে মারা হয়েছে। আজ বাংলার জমিনে পীর মাশায়েখ ইসলাম নিয়ে এসেছে, আর তাদের মুখোশ পরে একদল বন্ডরা মুসলমানদের ঈমান চুরি করতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখতে পাই আশিকে রাসূলের নাম দিয়ে তারা স্লোগান দেয়, অথচ ওদের কোনো ভণ্ড যদি ধরা পড়ে তখন কাপড় পরে শুয়ে পড়ে, জীবন দিয়া দিবে। আর যখন নবীর চরিত্র নিয়ে টানাটানি হয়, ফ্রান্সের মধ্যে নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গচিত্র হয়, এই সমস্ত ভণ্ডদেরকে রাস্তায় খুঁজে পাওয়া যায় না। এরা যে চূড়ান্ত মানের দালাল, এটাই তার প্রমাণ। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীজিকে মহব্বত করো, ইত্তেবা করো, অনুসরণ করো। নবীজির ভালোবাসা মুখের মধ্যে সুন্নতে দাড়ি রেখে দাও। কথা বলুন ঠিক কিনা? নবীজির ভালোবাসা মাথায় টুপি রেখে দাও। নবীজির ভালোবাসা সুন্নতে পোশাক পরা। নবীজির ভালোবাসা স্ত্রীকে সুন্নতে পর্দা করা। নবীজির ভালোবাসা খালি জিলাপি খেলে হবে নাকি বলেন? আপনি জিলাপি খেতে পারেন, জিলাপি মিষ্টি নবীজি ভালোবাসতেন, কিন্তু মিষ্টি খাওয়া যেমনি সুন্নত, তায়েফের জমিনে পিটানি খাওয়াটাও। কথা বলেন না কেন? আমরা অনেক ভাইদেরকে দেখতে পাই শুধু মিষ্টি খাওয়ার সুন্নত পালন করে, মিষ্টি খাওয়ার সুন্নত পালন করে, যখন নবীর ইজ্জত রক্ষার জন্য ময়দানে দাগ পড়ে তখন তায়েফের সুন্নত পালন হতে পারে, এই জন্য ভয়ে তাদেরকে ময়দানে খুঁজে পাওয়া যায় না। ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য বিনয়ের সঙ্গে আহ্বান করব, ও আমার মমতা মহিমায়েরা,
আপনাদের কাছে অনুরোধ রাখবো, মা গো, জান্নাতে যাওয়ার জন্য আপনাদের বেশি কিছু লাগবে না। আপনারা পর্দাটা যদি সুন্দর করে করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, রমজানের রোজাগুলো রাখতে পারেন, সতীত্বর যদি হেফাজত করতে পারেন, আমার নবী বলেন জান্নাতের যেই দরজা দিয়ে মন চাই জান্নাতে যেতে পারবে, তার জন্য কোনো বাধা নাই। আপনার সন্তান আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম। এই সন্তান জন্ম হওয়ার পর আপনার দায়িত্ব এই সন্তানকে 6টা টিকা দিতে হবে। তার চাইতে বড় দায়িত্ব এই সন্তানকে কোরআনের জ্ঞান। আমি লতিফ সিদ্দিকী নিয়ে টেনশন করি না, আমি তসলিমা নাসরিনকে নিয়ে একটু টেনশন করি না। আজকে যারা নাস্তিক বাড়াবাড়ি করছে তাদেরকে নিয়ে আমার মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা হলো আপনাদের নিয়ে। কারণ ওদের বাবা মা কোরআনের জ্ঞান যদি দিত তারা নাস্তিক হতো। আপনারা আপনাদের সন্তানকে কোরআনের জ্ঞান দিচ্ছেন না, আগামী দিনে আপনাদের সন্তান নাস্তিক হতে পারে কিনা? তাহলে আমি যদি বলতে চাই ও নাস্তিকের বাবা মা, কথা কিন্তু আমার ভুল হবে। এই জন্য আমরা নাস্তিকের বাবা মা হতে চাই। এই জন্য প্রথমেই সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিখাইতে রাজি আছি না নাই? ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা মমতাময়ী মায়েরা, আপনাদেরকে শেষ বেলা ওই কথাটার ফিনিশিং দিতে চায়। মাসকালার ডালের স্বাদ গেল কোথায়? ইলিশ মাছের তেলানির মজা গেল কোথায়? আতপ চালের বিরিয়ানিতে স্বাদ কেন নাই? আমি গবেষণা করে দেখেছি, হিসাব করে দেখেছি, যোগ বিয়োগ করে দেখেছি। হারামের প্রতিযোগিতা চলছে। যেই যত ধোঁকাবাজ, যে যত বড় সিটার, যে যত বড় বাটপার, তাকে সমাজ তত আলিঙ্গন করছে, তাকে তত নমনম করছে। এই জন্য 2 নম্বরের প্রতিযোগিতা চলছে, হারামের প্রতিযোগিতা চলছে। 10 তলা বিল্ডিং বানানোর পর 11 তলা রড বের করে রাখতেছে। এ যদি তার সন্তানকে ভারতে পড়ায়, আরেকজন তার সন্তানকে আমেরিকায় পড়ানোর প্রতিযোগিতা চলছে। শুধু হারামের প্রতিযোগিতা হয়, ভিতরে হালাল নাই, হারামের ভিতরে কোনো বরকত নাই, হারামের ভিতরে কোনো শান্তি নাই। যত শান্তি সব আল্লাহ তাআলা হালালের ভিতরে রেখে দিয়েছে। ভাইয়ের আমার, আপনাদের এলাকায় কি গরু আছে? গরু কয়টা করে বাচ্চা দেয়? একটা বাচ্চা দেয়। আপনারা কুকুর চিনেন তো? কুত্তা, এটা 5টা 7টা বাচ্চা দেয়। হিন্দুদের বাড়িতে শুকুর নামক আরো একটা প্রাণী আছে, এইটা কিন্তু 12টা 14টা পর্যন্ত বাচ্চা দেয়। যেই পরিমাণ গরু জবাই করা হয় সেই পরিমাণ কুকুর কিন্তু এলাকাতে মারা হয়। এরপরে যোগ বিয়োগ করে বলবেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? আজব পাগল দেখি আমার মতনই আপনারাও। গরু দিল 1টা, কুকুর দিল 7টা। গরু প্রত্যেক দিন হাজার হাজার জবাই হয়, সেই পরিমাণ কুকুর মারা হয় না। এরপর হিসাব নিকাশ না বুঝে আমার মতন আপনারাও পাগল বলতেছে গরুই নাকি বেশি হবে। হ্যাঁ বন্ধু, গরুই বেশি হবে। কারণ কি? আমি তো খুঁজে খুঁজে পেয়েছি। আপনারা আমার সাথে একমত হতে পারেন নাকি দেখি। আমার বন্ধুরা, আমি খুঁজে দেখেছি গরু নামক আল্লাহর নিয়ামত প্রাপ্ত প্রাণীটা হলো হালাল, আর কুকুর আর শুকুর নামক ওই প্রাণী 2টা হলো হারাম। হালালের ভিতরে বরকত আছে, আর হারামের ভিতর থেকে বরকতটুকু উঠায় নিয়েছে কে? ও বিল্ডিংওয়ালা ভাই, তোমার ওই জায়গাতে দাদার বিল্ডিং এর বাড়ি নয়, বেড়ার বাড়ি ছিল, কিন্তু দাদা 15টা সন্তানের বাপ হয়েছিল। তুমি কেন একটা হতে পারো না? দাদা একাই 3টা বউ চালাইছিল, তোমার একটা বউ, তারপরও কেন বালুশের নিচে এইটা সেইটা ওষুধ পাওয়া যায় কথাটা বলো না? দাদা 150 বছর বেঁচে ছিল। মূর্খ তুমি, শিক্ষিত মানুষ, কেন 50 বছরই সোজা থাকতে পারো না? তুমি নাকি আপগ্রেড হয়েছ, তুমি নাকি ডিজিটাল প্রযুক্তি অবলম্বন করেছো। আলিঙ্গন করি ডিজিটালকে, কারণ আমিও অ্যান্ড্রয়েড মোবাইল চালাই। আলিঙ্গন করি ডিজিটালকে, কারণ আমিও পাকা রাস্তা 4 লাইনে চলাফেরা করি। আলিঙ্গন করি ডিজিটাল প্রযুক্তিকে, আমিও বিমানে চড়ে চলাফেরা করি। কিন্তু তার মানে এই নয় হালাল বাদ দিয়া হারামের মধ্যে ডুবে গিয়া শান্তি। ওরা ঘুম পেরে শেষ করতে পারতো না, আর আমাদের ঘুমের বড়ি খাই, তারপর চোখে ঘুম। অত দূরে গেলে বুঝতে পারবেন না, একটু বোঝানোর জন্য বলি। এলাকার সবচাইতে বড় সুদখোর, ঘুষখোর, কোটিপতিকে খুঁজে বের করেন। এই এলাকার কথা নাম বলার দরকার নেই।
এলাকার সবচেয়ে হালাল খোর একটা লোককে খুঁজে বের করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল কামাই করে। 2 ঘরের ভিতরে সিসি ক্যামেরা লাগান। সিসি ক্যামেরা বোঝেন না ভাইয়া? ছোট ছোট ক্যামেরা কোটিপতির 10 তলা ঘরে লাগাও, আর এই হালাল কামাই করনেওয়ালার বেড়া ঘরে লাগাও। 2 ঘরে ক্যামেরা লাগায়া টিভিতে সংযোগ দিয়া তামাশা দেখো। হালাল কামাই করে এশারার নামাজ পড়ে আলুর ভর্তা দিয়া আল্লাহর বান্দা 3 প্লেট বসায়। সুবহানাল্লাহ বলবেন না? হারাম খোরের টাকা পয়সার হিসাব করতে করতে রাতের 12টা, বাসায় বিড়ি টানতে টানতে আসে, মুখে সালাম নাই, গেটের মধ্যে কলিং বেল লাগাইছে, তাও আবার কুকুরের আওয়াজ দিয়ে রাখছে যাতে করে ফকিরে ভিক্ষা না চায়। আমার কাছে খবর আছে ঢাকার এক বিল্ডিং এ কুকুরের আওয়াজ লাগাইছে কলিং বেলে, কারণ ফকির গিয়া ভিক্ষা চায়, বিরক্তি হয়, এই জন্য কুত্তার আওয়াজ, কুকুরের আওয়াজ যেমনি টিবা দেয় তেমনি বলে ভুক ভুক। ফকির কয় বাবা ভিক্ষা লাগবে না, কুকুর সামলা। এ তো ভিক্ষা নেয় না, অন্য ফকিরদেরকে বলে 6 নম্বর সুইচে টিপা দিস না, ওখানে কুকুর থাকে। ভুল বলতেছি? এই চালাকি ভিক্ষা দিবে না, তার জন্য এক প্রকার কুকুরই থাকে, কারণ কুকুর যা খায় এরাও এ বলতে চাচ্ছে না, বলে হুজুর কুকুর বানায় দিলেন। আরে মিয়া, কুকুরও হারাম খায়, এরাও। একটা পিয়নের তাছাড়া 10টা 12টা বিল্ডিং হইতে পারে, ড্রাইভারের কি করে 15টা বিল্ডিং হতে পারে ঢাকার বুকে? তো কুকুর হারাম খায়, এরাও। এই হারামখোর কেউ থাকলে আবার রাগ করছেন নাকি ভাই? দেখেন, যদি আপনার ভিতরে একটু জ্বলে, বুঝবেন ভিতরে ভাইরাস আছে। আমি বলতে পারবো এখানে কয়জন বসে আছেন, কে কে হারাম খান, আমি গুনে গুনে দেখাতে পারবো। মুখের হাসি দেখেই গুনতে পারবো, যেটা হাসে এটার ভিতরে হারাম কম, আর যেটার মুখটা একটু চ্যাপটা লাগছে এটা হারামখোর। করছে হুজুর মনের কথা কইছে, ভিতরে জ্বলতেছে আর মুখটাও কালো হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় বন্ধুরা, অনেক ওয়াজ শুনেছেন, আজকে একটু ওয়াশ, কারণ কবরে গেলে গুতান খেতে রাজি আমরা কেউ। এই জন্য আমাদের ভাইরাস গুলো দুনিয়াতে আমরা ঝেড়ে ঝুড়ে মাপ পেয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সিসি ক্যামেরা দিয়ে লাগায় দেখেন, এশার নামাজ পড়ে 3 প্লেট খেয়ে ঘুমিয়ে পড়ে, ও রাতের 12টায় দরজার সামনে এসে কলিং বেলে চাপ দেয়, ভিতর দিক থেকে কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। বউটা কোটিপতির মেয়ে, এই জন্য বসে বসে সিরিয়াল দেখে, স্বামী আসলো না, ছাগল আসলো দেখার মতন তার টাইম। ইমাম সাহেব বাড়িতে যায়, দরজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে ঢোকার আগে একে অপরের জন্য শান্তির দোয়া করলো, রহমত আর বরকত বেড়া ঘরের মধ্যে দান করবেন কে? এই জন্য হুজুরের বাড়িতে গিয়া দেখেন গন্ডা গন্ডা বাচ্চা, আর মুসারুদের বাড়িতে গিয়া দেখেন ওই যে ছায়ার মধ্যে যেই ধানগুলো থাকে, এই ধানগুলো যেমন ভক্সে যায়, এটাকে আপনারা যেমনটি কেউ কিনতে চায় না, পাতান হয়ে যায়। এরা যারা হারাম খায়, যদিও ভুঁড়ি মুখটা দেখা যায়, কিন্তু একটা ঘুষি দিয়া দেখেন ওদের ভিতরে কোনো মাল নাই। আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমার প্রাণ প্রিয় ভাইয়া, বিছানার দিকে যদি তাকান, সেখানেও আমার নবীর সুন্নত আছে না নাই? রাতের গভীরে স্ত্রীর সঙ্গে মিলামিশা করবেন, ওরা করবে দুনিয়া বিকাশ, মুসলমান করবে সুন্নতের কাজ। আপনি সুন্দর করে ওযু ইস্তেঞ্জা সারবেন, আপনি মেসওয়াক করবেন, এরপরে সুগন্ধ ব্যবহার করে স্ত্রীর সঙ্গে মিলামিশা করবেন। মসজিদে ঢোকার দোয়া আছে, ভাত খাওয়ার দোয়া আছে, জায়নামাজে দাঁড়ানোর দোয়া আছে। স্বামী স্ত্রী মিলামিশার মনে হয় আছে না নাই? কয়জন কইতে পারবেন? এখনই যদি জিজ্ঞেস করি, চাচা কয়টা ছেলের বাবা? বলে 3টা ছেলের বাবা। বলে ছেলে তো জন্ম দিয়েছেন, ছেলে জন্ম দেওয়ার দোয়াটা একটু বলেন। তখন চাচা কবে, ওই জায়গা তো দোয়া পড়া লাগে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, এখানে দোয়া আছে না নাই? নাস্তিকরা দুনিয়াবি করবে, মুসলমান দোয়া পড়ে মিলামিশা করবে। এই দোয়া পড়ে মিলামিশা করাটা ইবাদত বানাইছেন কে? মিলামিশার শেষে গোসল করবেন, এখানে আমার নবীর সুন্নত আছে না নাই?
গোসলের মধ্যে 3টি ফরজ ভালোভাবে কুলি করা, নাকের মধ্যে পানি নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, পুরা শরীরকে সুন্দর করে ধৌত করা। আমরা জ্ঞান বিজ্ঞান সব জানি, কিন্তু গোসলের ফরজ জানি না। যদি জিজ্ঞেস করা হয় গোসলের ফরজ কয়টা, কেউ বলে 6টা, কেউ বলে 9টা। যদি জিজ্ঞেস করা হয় গোসলের নিয়তটা কি, অনেকেই বলে নাওয়াইতান গোসলা, সাবান দিয়া কসলা, কসলাইতে কসলাতে গায়ের চামড়াও যদি তোলে, আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, চামড়া খাওয়ায়া যাবে, পবিত্র হওয়ার কোনো উপায়। আমরা বিয়ে করি, বিয়ের মধ্যে দেখেন নাস্তিকতার অনুসরণ। এই বিয়ের মধ্যে সুন্নত নাই বললেই চলে। 99 লক্ষ টাকা মহারণা, 150 টাকা নাকের ফুল বাবদ নগদ, অবশিষ্ট টাকা বাকি, কিয়ামত পর্যন্ত ফাঁকি। আমার দাদাও দেয় নাই, বাপও দেয় নাই, নিয়ত করছি আমিও দিব। মেয়েটাও জানে পাবে না, ছেলেটাও জানে দেবে না, উকিলও জানে এটা সব ভুয়া বই, এটা দুনিয়ার নিয়ম, তাই ফলো করতেছে। এটা দুনিয়ার নিয়ম না পরকালের নিয়ম। বাসর ঘরে গিয়া স্বামীরে দাদি নানিরা শিখাইয়া দেয় বইয়ের কাছে মাপ নিও, নইলে কিন্তু হালাল হবে না। আর বউটারে শিখাইয়া দিয়েছে মাপ করে দিও, নইলে কিন্তু গুনাহ হয়ে যাবে, জেনা হয়ে যাবে। স্ত্রী বেচারি বেকায়দায় পড়েছে, তার অধিকার এখন বেকায়দায় পড়ে মাপ করে দিচ্ছে। সন্তান 3টা 4টা হয়ে গেছে, হঠাৎ করে একদিন ঝগড়া বেঁধে গিয়েছে। এবার স্বামী বলছে তুমি চলে যাও, আমি অন্য জায়গাতে আরেকটা বিয়ে করব। সোজা চলে গিয়েছে মগর কোর্টে। বাপের বাড়ি যায় নাই, কোর্টে গেছে। ওই 99 লাখ টাকা মহারণার সুন্দর করে কেস করতেছে, নকল তুলে নিয়ে। বাসর রাত্রে মাফ করছে না করে নাই? এই কথা কয় না কে? যেটা মাফ করে সেটার আবার মামলা হয়, যেটার দাবি থাকে সেটা আবার মাফ হয়। এই দাবি রেখে যে এতদিন 3টা সন্তান পয়দা করলেন, এগুলো ভালো জাদা না হারাম জাদা? তো ওয়াজ আমার চাইতে আপনারাই ভালো বোঝেন। হারামজাদা যদি ভাত না দেয় তাহলে দোষটা আপনার না সন্তানের? এই তো বোঝেন আপনারা। ওয়াজ কি বুঝতে পারছেন? কথা কি বোঝা যায়? এই জন্য হালালে বরকত আছে, হারামে কোনো বরকত। আল্লাহর বান্দা পেশার নামাজ পড়ে আলু ভর্তা দিয়ে 3 প্লেট বসায় দিয়া যেমনি বিছানায় মাথা দিয়েছে, জান্নাতের ঘুম এমন আশা আসছে, রেলগাড়ির কিসের আওয়াজ তার চাইতে মরদের বেশি আওয়াজ। আরো বেচারি রাতের 3টায় বাড়িতে ঢুকেছে, ঢোকার পরে দেখতেছে রুটি কলিজার ভুনা রান্না করা আছে, মগর বউ কেরায় না, মনের মধ্যে শান্তি লাগে না। এরপরেও পেটের ক্ষুধা, ডায়াবেটিসের যন্ত্রণা, সময় মতো না খেলেও হবে না। খাসির কলিজা নরম রুটি দিয়া গোস্ত ছিঁড়ে নিয়া মুখে দিতে চায়, কিন্তু পেটে ঢুকতেই চায় না। বস্তার মধ্যে যেমনি গাজায় গাজায় ধান ঢুকায়, তেমনি ঠেলে ঠেলে 2টা রুটি পেটে ঢুকায়। পেটে ঢুকতে দেরি, গন্ডগোল বাজতে দেরি লাগে। সার্জেলের এক দিয়া গন্ডগোল মিটায়। এরপরে যখন ঘুমাইতে চাই, ঘুমাতে যাওয়ার আগে আবার ঘুমের বড়ি খায়, তারপর চোখে তার ঘুম। যে একটু ঘুম ধরেছে, ডাক্তারের কথা মনে পড়েছে, অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ লেফট লাইট করো, নইলে বেশি দিন বাঁচবা, কারণ তুমি তো মরবা। আল্লাহর কথা শোনো নাই? আল্লাহ বলেছে 7 বছর বয়স থেকে নামাজ পড়ো। নামাজ শুধু ইবাদত নয়, নামাজের মধ্যে লেফট লাইটের ব্যবস্থা আমার আল্লাহ করছে না করে নাই? তুমি 7 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত এই নামাজ নামক ব্যায়াম কাজা করে রেখেছো, এই জন্যই তো ডায়াবেটিসের রোগী হয়ে পড়েছো। এখন বয়স 40 পার হয়েছে, ডায়াবেটিস ধরে গিয়েছে। যত নামাজ কাজা করে শরীরটার ভিতরে তেল আর চর্বি জমাইছো, এখন হাফ প্যান্ট পরে কুত্তার মতন জিহ্বা বের করে ঘাম ঝরাও, হারাম বের করে দাও, নইলে কিন্তু পায়। এই জন্য আমরা ডায়াবেটিস থেকে যদি বাঁচতে চাই, নামাজ পড়া দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নামাজের ওয়াজ শুনতে শুনতে যদি আজকে ফজরের নামাজটা কাজা হয়ে যায়, লাভের চাইতে লস বেশি হয়ে যাবে। আপনাদের চাইতে আমার আল্লাহ আমাকে বড় আসামি বানায় দিবে। এই জন্য কলিজার টুকরা প্রিয় বন্ধুরা আমার, যেটাই করেন না কেন নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আমার নবী এমন একজন নবী, বিশ্ব নবী, দুনিয়াতে যখন আসলেন নামাজের সেজদার হালতে তিনি দুনিয়াতে এসেছেন। বিদায়
বিদায় যখন নিচ্ছেন তখনও পর্যন্ত বলছেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত নামাজ নামাজ নামাজ, আমি তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। নামাজ পড়ে সিজদায় মাথা লাগায়া আরশে আযমের কাছে, মালিকের কাছে আপনি দরখাস্ত করবেন, ফরিয়াদ করবেন, সিজদা দিবেন জমিনে। তার মানে কারেন্টের সুইচে টিপা দিলে যেমনি আলো জ্বলে, সিজদায় কপাল ঠেকায়া চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া এখান থেকে বলবেন রব্বানা যালামনা। আরশে আযমের মালিক সারা দিতে দেরি করবে? নগদ প্রমাণ। বাংলার জমিনে বুরহানুদ্দিন নামক একজন মুসলমানের 2খানা হাত কেটে দিল, রক্তাক্ত কাটা 2টা হাত নিয়ে জমিনে জড়িয়ে পড়ল। গৌরগোবিন্দ বলল, এই হাত দিয়ে তুমি আমাদের গোমাতা হত্যা করেছ, দেখো তোমার কি শায়েস্তা আমরা করি। বুরহানুদ্দিন একজন মাত্র দোয়া করছিল, সিলেটের জমিন থেকে রক্তাক্ত অবস্থায় রব্বানা যালামনা। একজনের দোয়ার বদলতে শাহজালালকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন না? শাহজালাল রওনা হয়েছে, গৌরগোবিন্দ বুঝতে পেরে সুরমা নদীর পারাপার বন্ধ করে দিয়েছে। নদীর কিনারে এসে দেখে নদীতে পারাপারে কোনো বন্দোবস্ত নাই। বগল থেকে জায়নামাজ বের করলো, ও বন্ধু এখান থেকে সিলেট কাছে, আমার চাইতে আপনাদের বেশি জানার কথা। তখনকার পীরের কাছে থাকতো জায়নামাজ, আর এখনকার পীরের কাছে গাঁজা। বালুচরে জায়নামাজ বিছাইয়া দিলেন, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার হতে পারবে দুনিয়াকে তার বানায়া দিব আমি আল্লাহ। জায়নামাজ তুলে সিলেটের সুরমা নদীতে বিছায়া দিলেন। আমি বাংলার তাজা ইতিহাস, জিন্দা ইতিহাস বলছি, নাস্তিকদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। এটা বাংলার জমিন, শাহজালালের জমিন, শাহপ্রাণের জমিন, শাহ মাকদুমের জমিন। তোমরা এই বাংলার জমিনে কখনো নাস্তিকতা প্রতিষ্ঠিত করতে পারবা না। যদি প্রতিষ্ঠিত করতে চাও, সিলেটের মাজার থেকে আগে শাহজালালকে সরাও, কারণ ওই মাজারের মধ্যে যতদিন শাহজালাল আছে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনকে তোমরা নাপাক করতে পারবা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, জায়নামাজ বিছায়া দিলেন, জায়নামাজে চড়ে তারা সঙ্গীর সাথী সহকারে সিলেটের জমিনে ঢুকে পড়লেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি যখন দিল, নাস্তিকদের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আজকে মামুনুল হককে তারা কেন ভয় পায়? কারণ না মামুনুল হকের আওয়াজের ভিতরে, সাউন্ডের ভিতরে শাহজালালের আওয়াজ আছে না? না, এটাই তাদের ভয়, অন্য কিছুই নয়। মামুনুল হকের মতন সব লাইনে যোগ্য একটা মানুষ বাংলার জমিনে খুঁজে পাওয়া বড় মুশকিল। একদিক দিয়ে নয়, 25 বছর ধরে বুখারী দর্শ দিচ্ছেন, ডক্টরেট করা একজন মানুষ, হাফেজ মানুষ, মুফতি মানুষ, মুহাদ্দিস মানুষ, মুহাক্কিক মানুষ। কি বলবেন আপনি? তার কাছে সব আছে, শুধু তাদের কাছে কোনো নাস্তিকদের কোনো ছাড়, জোরে বলুন, নাস্তিকদের পক্ষে কোনো ছাড়, এটাই তার অপরাধ। সবাই বুঝতে পারে নাই, কিন্তু মামুনুল হক বুঝতে পেরেছে। শেখ মুজিবুর রহমান ওদের সম্পদ নয়, এটা আমাদের সম্পদ। আমার সম্পদকে মূর্তি বানাবে, আমার সম্পদ কবরে কষ্ট পাবে, জীবনে বেঁচে থাকতে এইটাকে হতে দেওয়া যাবে? এটাই তাদের অপরাধ। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এই জন্য ইসলামের বিজয় হবে, পৃথিবীর কোন শক্তি এটা রুখে দিতে পারবে? আজকে গোটা পৃথিবীতে একযোগে মুসলমানের উপর নির্যাতন, এর পিছনে কারণ বন্ধুরে, দূরবীন লাগালে দূরের জিনিসটা কাছে দেখা যায়, অনবেক্ষণ যন্ত্র লাগালে ছোট্ট জিনিসটাকে বড় দেখা যায়। নাস্তিকরা গবেষণা করে দেখেছে 2070 সালের ভিতরে গোটা পৃথিবীতে ইসলামের পতাকা জয় জয়কার হয়ে যাবে। এই জন্যই তাদের জবাবরা শুরু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, ঘাবড়ায় যাওয়ার কিছুই নাই, ভয় পাওয়ার কিছুই নাই। আমরা এমন একটা জাতি, এখানে কণ্ঠ ফাটায়া কথা বলছি, এই কথা দ্বারা যদি লাভ হয় তাও ভালো, যদি লাভ না হয় তাও এই প্রত্যেকটা কথার সওয়াব আছে না নাই? আজকের রাত্রের প্রত্যেকটা আওয়াজ, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা সাউন্ড সবগুলো কিয়ামতের ময়দানে আমলনামার খাতায় জমা হবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, কোরআনের সাথে, ইসলামের সাথে, উলামায়ে কেরামের সাথে থাকবো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা তাদের উত্তরসূরি, আমাদের জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের রাষ্ট্রীয় হিসাবে, বাঙালি হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু, আর মুসলমান হিসাবে জাতির পিতা
জোরে বলেন জাতির পিতা। আমরা তাদেরই উত্তরসূরি, তিনারা মূর্তি বানাতে আসে নাই, বরঞ্চ মূর্তি, জোরে বলতে হবে মূর্তি। আমার ট্যাক্সের টাকা দিয়া, আমার ট্যাক্সের টাকা দিয়া যেই টাকা দিয়ে মূর্তি বানানো হবে, 1 পয়সা হোক, 1 পয়সার 100 ভাগের 1 ভাগ হোক, ওখানে আমার ট্যাক্সের টাকা আছে না নাই? তুই বেটা আমার ট্যাক্সের টাকা দিয়ে মূর্তি বানাবি কেন? বঙ্গবন্ধু কি তোর বাপের একা সম্পদ? ওটা আমাদের সম্পদ। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে গিয়ে তার জন্য কলিজার ভিতর থেকে দোয়া করি, যার জন্য মাজার প্রার্থনা করি, তোমরা তাকে নিয়ে ছিনিমিনি খেলবে, এটা হতে দেওয়া হবে না। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এই জন্য যারা সত্যিকার অর্থ আওয়ামী লীগকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসেন, তাদেরকে এই স্লোগান মনে রাখতে হবে, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, ইনশাআল্লাহ বাংলার জমিনকে স্বাধীন করে ছাড়বো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, বিনয়ের সঙ্গে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকে আশার বাণী শোনাইতেছি, রাত যত গভীর হয় সকাল ততই নিকটে চলে আসে। কথা বলুন ঠিক কিনা? গোটা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়েছে, এই নির্যাতনের ভিতরে দিয়ে ইসলামের বিজয় নিশান অলরেডি ভিতরে ভিতরে উঠতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা অবাক হয়ে যাবেন, কিছুদিন আগে একটা নরওয়ে নামক দেশের ভিতরে কোরআনুল কারীমকে পুরানো হলো। কোরআনুল কারীমকে যখন পুরানো হলো, নরওয়ের গোটা দেশে সারা পড়ে গেল। কোরআন কি? অনেকে জানে না কোরআনটা কি। কোরআন কেন তারা পুরালো? ভিতরে ভিতরে গবেষণা করে যেই পরিমাণ মুসলমান ছিল তার 10 গুণ বেড়ে গেছে। ধীরে বললেন, জোরে বলেন। এই যে ফ্রান্সের ভিতরে বিশ্বনবীর ব্যঙ্গ চরিত্র নিয়ে যখন তারা প্রদর্শনী করছিল, ওদের ছেলেরা, ওদের মেয়েরা, ওদের স্ত্রীরা বাড়িতে বসে বসে নেটের মধ্যে বিশ্বনবীকে নিয়ে গবেষণা শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খারাপ মানুষ ছিল, তাইলে পৃথিবীর মধ্যে 100টা ভালো মানুষের কাতারে তার নামটা কেমনে আগে গেল? এরা যোগ বিয়োগ মিলাইতে মিলাইতে গিয়া দেখে নবীজির চাইতে পৃথিবীর মধ্যে কোনো ভালো মানুষ নাই। একজন নবীজির কার্টুন দেখায় আর 10 জন ভিতরে ভিতরে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আজ এখানে আমার ভাইয়েরা, এই যে নতুন করে মূর্তি নিয়ে যে ইস্যুটা তৈরি করা হয়েছে, এর ভিতর দিয়ে নতুন প্রজন্ম জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে বঙ্গবন্ধু তাদের একা সম্পদ নয়, এটা আমাদের সম্পদ। আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যারা সুন্দর করে এই মাহফিলটা আয়োজন করেছেন, আজকে এই সুন্দর জান্নাতের বাগানকে সাজিয়েছেন, সব কিছুর মূলে আপনাদেরকে আমি একটা কথা বোঝানোর চেষ্টা করছিলাম, আমরা হালালের সঙ্গে আছি, হারামের সঙ্গে। আমরা যদি জান্নাতের শান্তি পেতে চাই, হালাল ভাঙা ঘরের মধ্যে জান্নাতের শান্তি আছে, আলু ভর্তাতে জান্নাতের শান্তি আছে, সিরা কাপড়ের ভিতরেই জান্নাতের শান্তি আছে, হারামের অট্টালিকা বিল্ডিং এর ভিতরে জান্নাতের শান্তি। এই জন্য আমরা দুনিয়া আখিরাতে যদি মুক্তি পেতে চাই, আমরা হালালের সাথে ইসলামের সাথে রাজি আছি আর থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা দূরে বাহিরে দাঁড়িয়ে আছেন অতি দ্রুত চলে আসুন, এক্ষুনি দোয়া হবে। একজন ওঠা বসা না করি, এক্ষুনি দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কলিজার টুকরা ভাইয়েরা, কোন কথা বলবো, সর্বাঙ্গ ব্যথা মলম দিব কোন জায়গায়। কয়েকদিন আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম 3টা, হিন্দু বৌদ্ধ, কিন্তু আমাদেরকে নিধন করার জন্য এক জায়গায়, আর আমাদের পতন নিয়ে আসার জন্য আমরা মুসলমান কত জায়গায়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, পাবলিক, লম্বা টুপি, খাটো টুপি, দল্লিন জল্লিন, জোরে আমিন ধীরে আমিন, এই পীরের মুরিদ ওই পীরের মুরিদ, আছে না নাই? ওরা যদি 3 ধর্মের লোক এক জায়গায় হইতে পারে,
আমাদের মনে হয় এক জায়গায় হওয়ার দরকার নাই, আছে ভাই? আমরা ইনশাআল্লাহ সব ভুলে গিয়ে আমরা মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ। যদি আমরা মারামারি করি, গন্ডগোল করি, ফিতনা করি, আমাদের ঘর থেকে কোরআন বের করে নিয়ে কিন্তু অলরেডি আগডুম বাগডুম ঢুকে গিয়েছে, জায়নামাজ কেড়ে নিয়ে মা বোনদেরকে কিন্তু কটকটির সিরিয়ালটা ধরায় দিয়েছে, আমাদের সন্তানগুলোকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করাতে শুরু করে দিয়েছে, আমাদের পতন আরো নিকটে চলে আসতেছে। এই জন্য ভাইরা নিজেদের ভিতরে কোনো গুতাগুতি মারামারি করব না, আমরা এক নেক ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে থাকবো। আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ। আল্লাহ তুমি আমাদের এক না এক থাকার তৌফিক দান করো, বলুন আমিন। এখানে মসজিদের উদ্যোগে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে, মসজিদের কাজগুলো অসম্পূর্ণ রয়েছে, আপনারা অনেক সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও করবেন, কিন্তু আমি মুসাফির হালতে বহু দূর থেকে এসেছি, আমি ছোট্ট মানুষ, আল্লাহ তাআলা আমাকে 12 বার পবিত্র হজে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে 12 বার পবিত্র হজে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহ দিয়েছেন। তো এই জন্য আল্লাহর ঘরের চাদর ধরে রাসূলের রওজার পাশে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। এই তো জীবনের প্রথম আশা, আর কোনোদিন নাও আশা হতেও পারে। এই জন্য যদি কারো মন চায় নিজের জন্য, পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, আব্বা আম্মার জন্য দোয়া নিব, টাকা তো দিবেনই, আগে পরে দিয়েছেন, দিচ্ছেন। আপনারা যদি এরকম নিয়ত থাকে যে আমি 1000 2000 নগদে দিব, নগদে নাই বাকিতে দিব, ধান উঠলে দিব, এরকম যদি দুই একজন থেকে থাকেন দোয়া নেওয়ার উদ্দেশ্যে, তাহলে একটু বলতে পারেন, আমরা দোয়া করব। এক্ষুনি দোয়া হবে, দোয়ার প্রস্তুতি। দোয়ার কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে তোমার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের ভরপুর মাহফিলখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে তুমি আমল করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ, আমার যুব সমাজের ভাইয়েরা গান বাদ্য বাজনা নাটক থেকে মুখ ফিরায় নিয়া তোমার জান্নাতের পথে পা বাড়াইছে। আল্লাহ গো, সারাটা জীবন তুমি জান্নাতের পথের জন্য তাদের কবুল করে নাও। আল্লাহ, যে হাত তোমার জান্নাতের বাগান থেকে তোমার কাছে তুলে ধরেছি, এই হাতে আর কোনোদিন পাপের সাথে তুমি জড়াইয়া দিও না। এ হাতে তুমি আমাদের তাস তুলে দিও না। ই আল্লাহ, এ হাতে তুমি আর কোনো নেশা ধরায়ও না। আল্লাহ, এ হাতে আর কোনোদিন পাপের কাজ করায় না। আল্লাহ, যে পানি হেঁটে হেঁটে তোমার জান্নাতের বাগানে ঢুকেছে, এই পা দিয়ে কোনোদিন আর পাপের পথে তুমি আমাদেরকে নিও না। রব্বুল ইজ্জাত, যে মুখ তোমার কাছে আমিন আমিন বলছি, মুখকে তুমি মরার আগ পর্যন্ত হেফাজত করো। আল্লাহ, আমরা যে বাসায় উঠেছিলাম তিনি অনেক আবেগঘন ভাবে বলছিলেন, আল্লাহ তুমি তার একটা নেক সন্তান দান করো। আল্লাহ তাআলা, এই মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ আল্লাহ যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতা তুমি নাজাতের জড়িয়া বানায়া দাও। গভীর রজনী তোমার কাছে নাজাতের আশা নিয়ে যারা দুইখানা হাত উত্তোলন করেছে, প্রত্যেকের হাতগুলোকে তুমি নাজাতের জড়িয়া বানায়া দাও। রব্বুল আলামিন, এলাকার মাটির নিচে যত মাইয়েত ঘুমিয়ে আছেন সমস্ত মাইয়েত তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দিয়ে দাও। আল্লাহ তাআলা, কলিজার টুকরা পর্দানিশীন মমতাময়ী মা বোনেরা বসে আছেন, কার কলিজায় কোন আগুন জ্বলছে, কে কোন ব্যথায় ব্যথিত, কার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ও মালিক কার সন্তান অবাধ্য, কারো আবার সন্তান নাই, কারো আবার সন্তানই অসুস্থ। অন্তর্যামী গো, তুমি সকলের মনের খবর জানো। দয়া করে অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করো,
অসুস্থ তোমার বান্দাবান্দিকে তুমি শেফায়া কামেলা আজিলাই কুল্লিয়াত দিয়া দাও। রব্বুল ইজ্জাত আজকের আয়োজনকে তুমি আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আমার মাতৃভূমি কলিজার টুকরাই বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। এদেশকে নিয়ে ভিতরে বাইরে হাজারো চক্রান্ত আল্লাহ, যারা ক্ষমতায় আছে তুমি তাদেরকে বুঝার তৌফিক দাও। ওলামায়ে কেরাম নিজের জীবনের চাইতে এই দেশকে ভালোবাসে বেশি। আল্লাহ গো, তাদের সবার মাথার মধ্যে তুমি সহি বুঝ দিয়ে দাও। আল্লাহ, যারা বুঝতেছে না তাদেরকে তুমি হেদায়েত দাও। তাদের তকদিরে যদি হেদায়েত না থাকে, কওমে লূত আদ সামুদের মতন ধ্বংস করে দিয়ে তুমি আমাদেরকে নিরাপত্তা দাও আল্লাহ। আল্লাহ, আমাদের কলিজার টুকরা যুবকদের আইডল আল্লামা মামুনুল হকের হায়াত বাড়ায়া দাও আল্লাহ। আল্লাহ, তার দারাজ কণ্ঠকে শাহজালালের হুঙ্কার দিয়ে আরো পরিপূর্ণ করে দাও। আল্লাহ, মুফতি ফয়জুল হক সাহেবকেও তুমি কবুল আর মঞ্জুর করো। ইসলামের দুর্দিনে সমস্ত মুসলমানকে এক প্ল্যাটফর্মে তুমি কবুল করো। নিজেদের ভিতরে ভেদাভেদ ভুলে গিয়া ঐক্যবদ্ধ হওয়ার তুমি তৌফিক দিয়ে দাও। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে এক আর এক বানায়া দাও আল্লাহ। সমস্ত মুসলমানকে এক প্ল্যাটফর্মে এসে বাতিল শক্তির মোকাবিলা করার তৌফিক দিয়ে দাও। ইসলাম আর মুসলমানের কল্যাণে যারা নিবেদিত প্রাণ আল্লাহ, সকলের হায়াতে তুমি বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন, করোনার ভাইরাসের এই মহামারী থেকে তুমি আমাদেরকে নিরাপত্তা দাও আল্লাহ। আমাদের পাপের কারণে আযাব, সীমা লঙ্ঘনের কারণে গজব, ফিলিস্তিনে লক্ষ লক্ষ নিরপরাধ মুসলমানকে নির্যাতন করে করে মারা হচ্ছে। এই জন্যই তো তোমার প্রতিশোধের আযাব এসে গিয়েছে আল্লাহ। তওবা করছি, তুমি আমাদের সকলকে এই মহামারী মুসিবত থেকে নিরাপত্তা দিয়ে দাও আল্লাহ। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো। এই বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে তুমি সংরক্ষণ করার আমাদের তৌফিক দিয়ে দাও। সেনাবাহিনী, প্রশাসন, সরকার প্রধান সহ যারা যেখান থেকে দেশের কল্যাণে খেদমত করছেন, স্থানীয় যারা আল্লাহ প্রতিনিধি রয়েছেন, তারা প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এলাকার মাটিকে তুমি আসমানি জমিনি বালা মুসিবত গজবাজার থেকে হেফাজত করো রব্বুল আলামিন। যারা আমরা আমিন আমিন করছি, অনেকেরই মা নাই, অনেকের আবার বাবাও নাই। মাহফিলকে কেন্দ্র করে অনেক শহরের ভাইরা, চাকরিজীবী ভাইরা, ব্যবসায়ী ভাইরা নারীর টানে বাড়িতে ছুটে চলে এসেছেন। সাধ্য অনুযায়ী সবার ঘরে ঘরে মেহমান ভরে গেছে। যার ক্ষমতায় যতটুকু জুটেছে, কত খাবার আয়োজন হয়েছে আল্লাহ। আসার সময় হালাল টাকা দিয়া কত খাবার নিয়ে বাসায় ফিরছে। সবাইকে দেখা যায়, কিন্তু যেই রক্ত এই শরীরে, ওই আব্বার মুখটা আমরা অনেকেই দেখতে পারি না। অনেকেই মা বলে আর ডাকার সুযোগ নাই। ও মালিক, এই গভীর রজনীতে এই দুইটা হাত তুলে ধরেছি, যেই মুখে তোমার কাছে ডাকতেছি, এই মুখে আমাদের মা বাবা কত চুমু খেয়েছে। আল্লাহ, আমাদের জিন্দগির সব নেক আমলের বিনিময় হলো তুমি আমাদের মা বাবারে মাফ করে দাও আল্লাহ। আমার বৃদ্ধ মা বেঁচে আছেন আল্লাহ গো, আমাদের হায়াত থেকে হলো আমাদের মা বাবার হায়াত বাড়ায় দাও। আমাদের সন্তানগুলোকে নেক হায়াত দাও আল্লাহ। আমাদের ঘরের মধ্যে ইসলাম বিধ্বংসী ষড়যন্ত্র চক্রান্ত ঢুকে গিয়েছেন আল্লাহ। আমাদের পরিবারকে ইসলামী পরিবার বানায় দাও আল্লাহ। আমরা না বুঝে হারামে জড়িয়ে পড়েছি, তুমি আমাদের হালাল কামাইয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, যারা জীবন দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করে দিল, সেই স্বাধীনতাকে নিয়েও চক্রান্ত চলছে আল্লাহ। আল্লাহ, যারা মিথ্যা কথা বলছে, যারা ষড়যন্ত্র করছে, তাদের তুমি হেদায়েত দাও আল্লাহ। আল্লাহ, এখানে কে কোন আশা নিয়ে হাত তুলেছে তুমি তো সবার মনের খবর জানো।
মালিক, এমন অনেক দুঃখ আছে পৃথিবীর কারোর কাছে বলা যায় না, কিন্তু তুমি তো অন্তর্যামী। তুমি আমাদের এই বিপদ থেকে মুক্তি না দিলে কে দিবে আল্লাহ? তোমার ছাড়া আর কোনো দরজা নাই। এত গভীর রাত্রে এতগুলো মানুষ যদি কারোর কাছে কিছু চাইতো, সে আর ফিরিয়ে দিতে পারতো না খালি হাতে। আল্লাহ, মার কাছে যতই অপরাধ করি তাও মা বলে ডাক দিলে বুকে জড়িয়ে ধরতো। ও মালিক, তার চাইতে তো তোমার কোটি কোটি গুণ দয়া মায়া বেশি। তুমি আমাদেরকে ঠেলে দিও না। তোমার জান্নাতি বান্দাদের সাথে আমাদেরও তুমি কবুল করে নাও আল্লাহ। সারাটা জীবন, সারাটা হায়াত, কিয়ামত পর্যন্ত এখানে বড় বড় মাহফিল তুমি ইন্তজাম করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার যুবক ভাইদের প্রত্যেকটা মুহূর্তের শ্রমকে নাজাতের জড়িয়ে বানায়া দাও আল্লাহ। এদেরকে ইমাম হাসান আর হোসেনের সঙ্গী বানায়া দাও আল্লাহ। তারা নিয়ত করেছে এই ময়দানে আর কোনোদিন নাচ গান হবে না আল্লাহ। তাদের এই নিয়তকে তুমি কবুল করে নাও আল্লাহ। মসজিদকে নিয়ে যারা ভাবছেন আল্লাহ, তোমার ঘরকে সুন্দর যারা করতে চায় তাদের দুনিয়া আখিরাত তুমি সুন্দর করে দাও। নিজের পরিবারের সংসারে অভাব থাকার পর তোমার ঘরের অভাব যারা পূরণ করে তাদের জিন্দগির সব অভাব তুমি পূরণ করে দাও আল্লাহ। আরামের ঘুমকে যারা হারাম করে দিয়েছে তাদের জন্য তুমি জাহান্নাম হারাম করে দাও আল্লাহ। আমাদের সবাইকে তোমার হাবিবের ওসিলায় তুমি মাফ করে দাও আল্লাহ। এলাকায়, মজলিস, এই ময়দান সবাইকে তোমার কুদরতে হাতে আমানত দিয়া দিলাম, সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। শ্রোতা বক্তা কর্তৃপক্ষ সবাইকে একসাথে মাহফিল ওসিলায় জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।